বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের স্পিকিং পার্ট 2 এর থার্ড ক্লাস, ওভারঅল ফিফথ ক্লাস। দেখতে দেখতে 5টা ক্লাস হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখেন আমাদের। এবং আপনার পরীক্ষার সময়ও চলে আসবে। সো যেহেতু দুনিয়াতে আমরা আছি অল্প সময়, আমরা কথা বলতেছিলাম। সো আপনার যে উদ্দেশ্য, আপনার যে পড়াশোনা, আপনার ফ্যামিলির প্রতি যে রেসপন্সিবিলিটি, সেই সমস্ত কিছু ঠিক রেখে নিয়মিত পড়াশোনা করবেন। লাইফে আর হচ্ছে কত কি বা আছে। আমাদের দেশে একটা ফান করে একটা কথা বলে না, লাইফে আর কি আছে, খেতার বালিশ। আমি বলি সাথে একটা মশারিও, কারণ ডেঙ্গুর যে প্রভাব। তো এই অল্প সময়ের জিন্দেগিতে দুনিয়াতে কত কিছু হয়ে যাচ্ছে, আর আপনি যদি ফেসবুক ইউটিউব আর সময় নষ্ট করেন, তাহলে খুব বেশি লাভবান হওয়া সম্ভব না। সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি কত ধরনের বিশ্বকাপ গেল, কত ধরনের ফুটবল গেল, কত ধরনের আপনার নির্বাচন গেল, কত কিছু গেল, কিন্তু আপনার জীবনের কি পরিবর্তন হলো সেটার চেষ্টা করেন। আপনারা এখানে কি সবাই পাসপোর্ট করছেন? পাসপোর্ট আছে সবার? এখানে আমরা যারা আছি সবার পাসপোর্ট আছে? পাসপোর্ট? মাহফুজ ভাই, দাগাদাগি করিয়েন না, হ্যাঁ? ওকে, আলহামদুলিল্লাহ। পাসপোর্টটা করে ফেলেন। আইএলস এর আইএলস তো একটা পার্ট দেশের বাইরে যাওয়ার জন্য। আইএলস একটা পার্ট, কিন্তু আইএলসই সবকিছু না। আইএলস এর পাশাপাশি আপনার পাসপোর্ট বলেন, ড্রাইভিংটা শিখে ফেলেন। ড্রাইভিং, দেশের বাইরে এসে আপনার ড্রাইভিং করতেই হবে ইনশাআল্লাহ। আপনার গাড়ি এটা একটা আপনার দরকার হবে। সো আগে পরে আল্লাহ যদি বাঁচায় রাখে, রিজিকে রাখেন, সো এগুলো লাগবেই। সো আপনার পড়াশোনার আইএলস এর পাশাপাশি আপনার পাসপোর্টটা, হ্যাঁ, পাসপোর্টটা এটা কনফার্ম করে ফেলেন। তারপরে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিংটা শিখে ফেলেন। ড্রাইভিং শেখেন, পারলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নেন। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স। এখন আমাকে বলিয়েন না ভাই, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে, কোথা থেকে নিব? আমি আপনাকে বললাম ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিবেন। আপনি স্ব স্ব জায়গায় যোগাযোগ করে ইউটিউবে সার্চ দিয়ে এটা আপনি করবেন। পাসপোর্টটা করে ফেলেন, ড্রাইভিংটা শিখে ফেলেন, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলেন। সো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আগে দেশের লাইসেন্সটা লাগবে, তাহলে দেশের বাইরে ইন্স্যুরেন্স ফিটা আপনার কম লাগবে ইনশাআল্লাহ। এই অ্যাডিশনাল কাজগুলো করে ফেলেন। টার্গেটটা ফিক্সড করেন। সো সবাই খাতায় লেখেন যে আপনি কোন দেশে যেতে চান। সজীব ইসলাম ভাই মেসেজ দেন, লিখে দেন। একজন বলছেন যে আপনার ইনবক্সে গ্রুপ থেকে নাম্বার কালেক্ট করে পারমিশন ছাড়া নক দিয়ে আজে বাজে কথা বলা হয়। এটা তো ঠিক না ভাইয়া। ভাইয়া আপনি একটু না করে দেন, যেন আহ, ভাইয়া পার্সোনাল ইনবক্স না করে। সো এটা খুবই স্বাভাবিক। আপনারা কেন পার্সোনাল ইনবক্স করবেন? সো আমাদের কাছেও বেশ কয়েকটা এরকম স্ক্রিনশট আসছে। তো জাস্ট আপনার মান সম্মানের স্বার্থে, আপনিও তো একটা মানুষ, আপনারও তো একটা হচ্ছে মান সম্মান আছে। সো এই জন্য আমরা বলি না, নাহলে গ্রুপে যদি পাবলিশ করে দিই, একটা স্ক্রিনশটটা যা শেয়ার করে দিলাম, অথবা আপনাকে আমি কল দিলাম, কল দিয়ে বললাম, এতে কি লাভ হলো বলেন? আপনি কি এখানে আসছেন এইগুলো এগুলো হচ্ছে ফাজলামি করার জন্য? আপনি একজনের পারমিশন ছাড়া কেন নক দিবেন? আমাদের ছেলেদের গ্রুপ আলাদা, মেয়েদের গ্রুপ আলাদা। তো আপনি একজন আরেকজনকে, অ্যান্টি জেন্ডারকে নক দিচ্ছেন, মানে আপনার ইন্টেনশন খারাপ। সো এখানে এগুলো করবেন না। এটা একটা পড়াশোনার জায়গা। আমি ঢাকায় নটরডেম কলেজে পড়াশোনা করেছি। ওই কলেজের ওনারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটা ধর্মের জায়গা মনে করতেন। আমরা যেমন মুসলমান, আমরা মসজিদ, মাদ্রাসা এগুলো যেমন ধর্মীয় বিষয় হিসাবে দেখি, ওরা শিক্ষা প্রতিষ্ঠানকে এইভাবে দেখে। সো পড়াশোনা একটা বিনয়ের জিনিস, ধৈর্যের জিনিস। আপনি এইটার সাথে অ্যাটলিস্ট ফাজলামি করেন না। আর ভিসা রিলেটেড ইনফরমেশন আমাকে জিজ্ঞেস করিয়েন না। আহ,
মানে আপনি এটা শামীম ভাইয়ের সাথে কথা বলেন বা ইন্টারনেটে আপনি কথা বলেন, ইন্টারনেটে দেখেন, তাহলে ওখান থেকে প্রপার ইনফরমেশন পাবেন। আমি আসলে 100% সব নিজেই জানি না। যে আপনি এখন বলেন যদি ফিনল্যান্ডের অমুক ইউনিভার্সিটিতে যেতে কত আইএলটিএস পয়েন্ট লাগবে, আমি এভারেজে বলতে পারি যে নার্সিং এর জন্য হোক যে কোনোটার জন্য হোক 6.5 দরকার, কিন্তু এভাবে আমি 100% আমি নিজেই জানি না। সো যাদের স্টাডি গ্যাপ আছে, অনার্স এর পরে মাস্টার্স এর পরে স্টাডি গ্যাপ কোনো ব্যাপার ব্যাপার হবে না ইনশাল্লাহ, বিশেষ করে কানাডা ইউএস এর জন্য। এইচএসসির পরে 3 বছর স্টাডি গ্যাপ হলে আপনি নেদারল্যান্ডে যেতে পারবেন বা কিছু অপরচুনিটি কমে যায়, বাট এটা একটু রেস্ট্রিকশন হয়ে যায়। বাট অনার্স এর পরে স্টাডি গ্যাপ হলে এটা সমস্যা নেই ইনশাল্লাহ। পারবেন না, মেবি পারবেন না, 2020 সালে এইচএসসি দিয়ে এখন কানাডায় পারবেন না। 20 21 22 2 বছর হয়েছে তো, আপনি একটু কথা বলে দেখেন। হ্যাঁ, আমি শিওর না, আমি শিওর না। যে কোনো দেশের জন্য, দেশে যাওয়ার জন্য মিনিমাম 4 মাস আগে আইএলটিএস দিবেন। ওকে, এখানে আমি ভিসার ইনফরমেশন নিয়ে বসি নাই, আমি এখানে আইএলটিএস নিয়ে বসছি। তো এখানে আইএলটিএস রিলেটেড প্রশ্নগুলি করবেন, আর আইএলটিএসটাই ভালো মতো শেখার চেষ্টা করেন। আর অন্য বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো। ওকে। তো স্টাডি গ্যাপ বিশেষ করে অনার্স মাস্টার্স এর পরে হলে কোনো সমস্যা নাই, আপনি শুধু লজিক্যালি বলবেন যে আমি হচ্ছে চাকরি করছি, আর এখন চাকরি করতে যে আমি ফিল করতেছি আমার একটা হায়ার স্টাডির দরকার। চাকরি করতে যে আমি ফিল করতেছি যে আমার দেশের বাইরের একটা ডিগ্রি হলে আমার এখানকার স্যালারি বাড়বে, এখানকার প্রমোশন হবে। সেটা 20 বছরও যদি স্টাডি গ্যাপ থাকে আর এইভাবে যদি বুঝাইতে পারেন আর আপনার টাকা পয়সা থাকে, তাহলে আপনি স্টাডি গ্যাপ কোনো ম্যাটার করে না। যেমন আমার নিজেরও স্টাডি গ্যাপ আছে। আমি হচ্ছে ধরেন 5 6 বছর আগে হচ্ছে আপনার আহ, মানে বিবিএ কমপ্লিট করছি, তারপরের সময়টা তো আমার স্টাডি গ্যাপ। আমি এখানে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি 3 বছর অডিট জব করেছি, তো সেটা আমার একটা এক্সপিরিয়েন্স। তারপরে করোনার মধ্যে মাস্টার্স করতে যে একটু লেট হয়েছে, তো সেটা হচ্ছে হচ্ছে স্টাডি গ্যাপ। সো আপনি আপনার মতো করে এক্সপ্লেন করবেন, এটা কোনো সমস্যা না। আর পড়াশোনার জন্য যারা আসে তারা গরমা গরম পয়সা খরচ করে পড়তে আসবে, আপনি টাকা দিবেন তারা পড়াবে। আপনার টাকা পয়সা ঠিকঠাক মতো আছে কিনা, আপনি আসলে যোগ্য লোক কিনা, তাহলে ইউ আর ওয়েলকাম। এখানে তো আহামরি তেমন কিছু না, তাই না? ওকে। সো এই বিষয়গুলো পড়াশোনার পাশাপাশি রেডি রাখবেন। আর আমরা অন্য অন্য যে কথাগুলো বলেছি, যে পার্সন প্লেস, এই দুটো বিষয় পড়ানো হয়েছে। শুধুমাত্র দুটো বিষয় পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার স্ট্রাকচারটা যেন ভালো মতো মাথায় ধরে, স্ট্রাকচারটা যেন ভালো মতো মাথায় ধরে। তো এর আগের ক্লাসে আমি পড়া ধরেছিলাম পার্সন নিয়ে, আমি একটাও মন মতো পাইনি। শুধুমাত্র ভাইটার নাম ভুলে গেলাম, মুজিবুর ভাই মেবি, হ্যাঁ, ওই ভাই ওটা অনেক সুন্দর বলেছিলেন। আপনার একদিনের ব্যবধান ছিল তো, এজন্য একটু গ্যাপ হয়েছিল, বাট আমি এক্সপেক্ট করেছি যে আরো ভালো পাবো। সো আজকের ক্লাসে আমি পড়া ধরবো পার্সন প্লেস, যে কোনোটা, দুইটাই বলতে পারবেন। ট্রাই মেরাই না, একদম 100% ইনশাল্লাহ কনফার্ম, কনফিডেন্ট এরকম আমার দুই একজন হলেই হবে। ভাই আমি চেষ্টা করব, আমার দিয়ে হবে, এই সেই, এরকম না। ধরতে গেলে আবার আপনি বলেন যে ভাই পুরোপুরি তো পড়ি নাই, শুধু ইন্ট্রোডাকশনটা পড়ছি, এরকমও না। সো এমন স্মার্টলি বলেন যে আপনি কনফিডেন্ট আছেন, মানে আপনার কথা শুনে অন্যরা সবাই প্র্যাকটিসটা হয়ে যাবে, আপনার কথাটা শুনেই প্র্যাকটিস হয়ে যাবে। সো এরকম আমার হচ্ছে দুই একজন হলেই হবে। এখানে আমি 50 জনকে যদি ধরি, সো তাহলে আমার আর আজকের অবজেক্ট আর ল নিয়ে ক্লাসটা হবে না। সো সবার দরকার নাই, একজন দুজনের যা ভুল হয় ওখান থেকেই আপনি ওই ভুলগুলো থেকেই শিক্ষা নিতে পারেন যে এরকম ভুল আমারও হইতে পারে, সো এরকম ঠিক আমারও করতে হবে। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ল, ল নিয়ে, ল প্লাস অবজেক্ট, এই দুটো বিষয় নিয়ে যে কোনো টাইপের ল আসলে কি কি বলবো, এট দ্য সেম টাইম যে কোনো টাইপের অবজেক্ট আসলে কি কি বলবো।
ওকে, তো এই হচ্ছে আমাদের ক্লাস টপিক আজকে। বাট এট দ্য সেম টাইম আমরা হচ্ছে একটু দু একজনকে জিজ্ঞেস করি। তো সবাই একটু পড়াটা পড়েন। আমি দেখি র্যান্ডমলি জিজ্ঞেস করব। ওকে, 1 মিনিট সময় দেওয়া হলো। 1 মিনিটের লম্বা সময় দেওয়া হলো প্রিপারেশনের জন্য। ওকে, এরপর আমি পড়া ধরবো। 1 মিনিটের প্রস্তুতি নেন। দেখি যে কাউকে আমি পড়া ধরতে পারি। এক 1 মিনিটের লম্বা প্রস্তুতি নেন। 1 মিনিটের লম্বা প্রস্তুতি প্রস্তুতি 1 মিনিটের লম্বা প্রস্তুতি নেন। ওকে, 1 মিনিটের লম্বা একটা প্রস্তুতি নেন, এরপর দেখি আমি যে কাউকে ধরতে পারি। যার যার নিজ নিজ নামটা লেখেন। নিজ নিজ নামটা লেখেন। এই যে আইফোন, ইউফোন, মি ফোন, এগুলা সব বাদ দেন। এই যে আইফোন 3, আইফোন, এত আইফোন দুনিয়াতে, আইফোন প্রো। আইফোন ইউফোন যারা আছেন তাদের রিনেমটা ঠিক করেন। আর হচ্ছে আমি পড়া ধরি, দেখি যে কাউকে ধরলে পারেন কিনা। ওকে, দেখি আজকে একটু টেস্ট করে দেখি, প্রতিদিন তো আপনাদের জিজ্ঞেস করি। দেখি আজকে যে কাউকে ধরলে পারেন কিনা। যে কাউকে ধরলে পারেন কিনা। ওকে, 1 মিনিটের লম্বা একটা প্রস্তুতি নেন, এরপরে আমরা শুধুমাত্র আজকে ল আর অবজেক্ট নিয়ে পড়াশোনা করব। ল আর অবজেক্ট।
বিসমিল্লাহ। ওকে, 1 মিনিটের লম্বা প্রস্তুতি শেষে আমরা 5 মিনিটের মধ্যেই ফেরত আসলাম। সো আমি যদি র্যান্ডমলি জিজ্ঞেস করি, আপনার জাহিরুল ইসলাম অপু, অপু ভাই, আপনি যদি একটু দয়া করে কথা বলেন। জাহিরুল ইসলাম অপু ভাই, জাহিরুল ইসলাম অপু ভাই, একটু আনমিউট করেন। জাহিরুল ইসলাম অপু ভাই। জি ভাই। স্যার শুনতে পাচ্ছেন? জি জি ভাই, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। ভাই আপনি হচ্ছে পার্সন নিয়ে বলবেন না প্লেস নিয়ে বলবেন? অ্যাকচুয়ালি স্যার আমি এটা আমার সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসটা করার পরে আমি ক্লাস করতে পারিনি বেসিকলি। তো স্যার আপনি রেকর্ড খুব দেখেন নাই প্রিপারেশন ভাই? তেমন নেই। এখানে আমাদের এখানে স্যার বলা নিষেধ, অ্যাকচুয়ালি স্যার আমি ভাই ঢাকার বললেই বাইরে হবে। ছিলাম, তো একটু অফিসিয়াল কাজে ওকে, ছিলাম, আজকে না না গতকাল আসছি আমি। না না, এখানে স্যার বলবেন না, স্যার বলা নিষেধ, হ্যাঁ ভাই বলবেন, ঠিক আহ, আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, আসলে ওকে আমি ওকে, আসলে ক্লাস। সরি ভাইয়া, অসুবিধা নেই, আপনি তাহলে দেখে নিন, হ্যাঁ ক্লাস রেকর্ড দেখে নিন হ্যাঁ আর হ্যাঁ। এটা করে হ্যাঁ নিজ আমি নিজ আজকে দায়িত্বে দেখেছি, দেখে তো নেবেন ইউটিউবে আপনি। আছে। হ্যাঁ হ্যাঁ, জি ভাই জি জি দেখেন, ভাইয়া। আপনি আমাদের 500 টাকা দিছেন, আমরা টাকা পেয়ে গেছি, এখন আপনি ক্লাস করেন পড়েন না পড়েন সেটা আর আমাদের কিছু যায় আসে বলেন? না না, পড়লে ঠিক আছে পড়লে ভাইয়া, ভালো বুঝতে রেজাল্ট পেরেছি। হলে আমাদের ভালো লাগবে, কিন্তু আমরা চাই যে হ্যাঁ, জি। আপনাদের যেন উপকার হয়, আপনি যেন একটা আমাদের মনে রাখেন যে না, আমরা ওখানে এক জায়গায় গিয়ে করছি, দেশের বাইরে আসছি, সারা জীবন এটা মনে থাকবে যে ওই জায়গায় একটা কোচিং করছি, এইটুকুই ভাই। জি আর জি। রেজাল্ট হলে আমাদের জি একটু ভাইয়া, জানাবেন। সো অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া। সরি যে আমি একটা রং স্যাম্পলিং নিছি, যে ভাইয়া বিজি ছিলেন। ইটস ওকে, স্বাভাবিক, জব টব সব তো ম্যানেজ করতেই হয়। আহমেদ রায়হান ভাই, আহমেদ রায়হান ভাই, আপনি যদি একটু কাইন্ডলি ফ্রি থাকেন একটু। আহমেদ রায়হান ভাই, আহমেদ রায়হান ভাই, আপনি যদি একটু ফ্রি থাকেন একটু বলেন যে পার্সন প্লেস যে কোনো একটা বললেই হবে। আহমেদ রায়হান ভাই, বলবেন না? ডিয়ার রেসপেক্টেড ব্রাদার আলী হোসেন, আলী হোসেন ভাই, আপনি ফ্রি আছেন? আলী হোসেন ভাই একটু আনমিউট করেন। আলী হোসেন ভাই মনে হয় ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন। অনির্বাণ দীপ্ত চৌধুরী ভাই, অনির্বাণ দীপ্ত চৌধুরী ভাই, অনির্বাণ দীপ্ত চৌধুরী ভাই, আপনি ফ্রি আছেন? আয়শা আফরোজ ম্যাডাম, আপনি বলতে পারবেন? আয়শা আফরোজ ম্যাডাম, জোবায়ের ভাই, জোবায়ের ভাই, জোবায়ের এইচ জে, জোবায়ের ভাই, আপনি বলবেন? হ্যালো ভাইয়া। জি জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, আপনি কোনটা বলবেন, পার্সন বলবেন না প্লেস বলবেন? জি ভাই, আপনি কোনটা নিয়ে বলবেন, পার্সন বলবেন না প্লেস বলবেন? প্লেসটা বলেন। হ্যালো, হ্যালো রে। শারমিন সুলতানা শাম্মী ম্যাডাম, আপনি একটু বলেন তো। সালাম আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, জি আপনি কোনটা বলবেন, পার্সন বলবেন না প্লেস বলবেন? প্লেসটা বলেন। ভাইয়া প্লেসটা বলবো ভাইয়া। জি জি ম্যাডাম, প্লেসটা বলেন। Uh, Delhi is always pleasurable to me when I get an opportunity for traveling.
my heart gives me joy. However, I am going to tell you a special place which is the most attractive in my country. Um, I will explain where it is and how I went there. I will try and describe what it looked like and explain why I like the location so much. আপু আপনি তো দেখে দেখে বলতেছেন তাই না? ঠিক আছে। না ভাই আমি মুখস্থ করছি ভাইয়া। আচ্ছা আচ্ছা। ও তাহলে আরো ভালো। ঠিক আছে বলেন। Well, কোশ্চেন well, দেখে my দেখে বলা যাবে, হ্যাঁ কোশ্চেন দেখে বলা যাবে। আর যে নোটটা করবেন ওই নোট দেখেও বলা যাবে। জি বলেন, কন্টিনিউ। well, my upcoming describing tourist place where I had visited recently is Coxbazar. From my point of view, this place is one of my most favorite places in my eyes, or at least as good as others. Coxbazar is the southern part of the Bangladesh. It is about 200 kilometers from the main division. Uh, Now the question is, why do I prefer this place very much? Firstly, Coxbazar is not only famous for its sea beach, but renowned its apex hills. Secondly, the seafood is really delicious. Thirdly, the people of the city are very generous, hospitable, and easygoing. Um, Moreover, the environment is so cool, which help to reduce anxiety and stress. Um, uh, at least I went there on 21 September 2021 with some of my colleagues uh, to go there. I required to purchase advance air ticket 2 to 3 days prior to departure. Uh, পরের যে ইমাজিনারি গুলো আছে এগুলো কি বলবো ভাইয়া? জি জি বলেন। Uh, as far as I could vividly remember, when we went to visited last time, when we went to Cox's Bazar last time, we saw a one late person while we are enjoying the sea roar in the afternoon. Uh, he want from food for us. Then we brought him a restaurant and fed him as he want. He was very happy. He couldn't express his gratitude for us. Um, it was a such wonderful feeling for me, and uh, mm, I have not seen a such happiest ওকে ওকে person আপু, in. ওকে ওকে। শারমিন সুলতানা শাম্মী আপু, থ্যাঙ্কস ফর ইউর রিপোর্ট। আপনি মানে এইটার আপনি যেভাবে মানে পড়া দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এটার ফিডব্যাক হিসাবে কি মনে করেন, বা এটার কি করা দরকার, আরো কি কি করা উচিত? ভাইয়া আমি মনে হচ্ছে একটু মানে একটু গ্যাপে গ্যাপে বলতেছি আর একটু মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ফার্স্টটা মনে করতেছি ভাইয়া। প্রিপারেশন নিয়ে কিভাবে আপনার ইমপ্রুভটা করা দরকার, আপনি আপনাকে সাজেশন দেন। প্র্যাকটিস করতে হবে ভাইয়া অনেক। প্র্যাকটিস কিভাবে করতে হবে এবং হচ্ছে কত সময় নেওয়া ভাইয়া দরকার? আমার মনে হয় ভাই এটাই তো আমি ফার্স্ট মানে স্পিকিং এ ভাই আমি মানে টু উইক, এর জন্য আমার কাছে মনে হচ্ছে যে না না না, ডেইলি আমার উইক মানে হওয়া একদম। এটা কোনো কথা না। উইক আমরা সবাই সবকিছুতে 100% না, তাই না? তো এখানে ধরেন আপনি যখন দেশের বাইরে আসবেন, কানাডা ইউএসএ তে আসবেন, এখানে 100% ক্যানেডিয়ান যারা যেভাবে কথা বলে এইটার সাথে সবাই মানে হবে না, এবং দরকারও নেই। বাট সবার কথা সবাই বুঝলেই হবে। সো এখানে উইক বলার দরকার নেই, আপনার রিকোয়ারমেন্টটা ফুলফিল হলেই হয়েছে। এখন ধরেন একটা লাইন আপনি পড়ছেন যে
Well, now the question is why I do prefer this place. এটা তো জানা কথা, তাই না? শুধু চেঞ্জ করে দিবেন। Now the question is why I do like this person. Now the question is why I prefer this mobile phone. Prefer this was. Prefer this আপনার ফার্নিচার। Prefer this gold. Anything. শুধুমাত্র নামটা চেঞ্জ হবে। সো আমাদের স্ট্র্যাটেজিটা এরকমই যে আপনি শিখবেন একটা, ব্যবহার করবেন অনেক জায়গায়। আর যদি একটা দুইটাই যদি প্রপারলি না আসে, তাহলে আপনি দেখেন, চিন্তা করেন যে মার্কারের মধ্যে 81টা কিউ কার্ড আছে, দুনিয়াতে হাজার হাজার কিউ কার্ড আছে, তারপরে 100টা কিউ কার্ডের কথা যদি আপনি শুরুতেই চিন্তা করেন, তো সবগুলো কি একসাথে হচ্ছে প্রিপারেশন নেওয়া সম্ভব বলেন? না ভাইয়া। এই জন্য একটাই আমাদের কিন্তু ক্লিয়ার হচ্ছে না। আপনি ট্রাই করেন, এই যেভাবে করতেছেন ঠিক আছে, বাট আরেকটু স্ট্রংলি প্রিপারেশন নেন যাতে করে কোনো ধরনের আপনার কনফিউশন না থাকে। সো লাস্ট চান্স, আপনাদের মধ্যে কেউ একজন আছেন, একজন দরকার আমার, যে কোনো ভুল হবে না, আপনি কনফিডেন্ট যে A to Z একদম 100% ন্যাচারালি বলতে পারবেন। কে বলবেন? চ্যাট বক্সে বলেন। একজন, জাস্ট একজন দরকার, হ্যাঁ, এবং কনফিডেন্ট। ওকে, আলহামদুলিল্লাহ। দেখি কার কমেন্টটা ভালো লাগছে। একজন বলছেন ভাইয়া কনফিডেন্ট। ওকে, থ্যাংক ইউ। ভাই কেউ আমার গালিগালাজ করিয়েন না, আমি একজনকে ধরতেছি, ওনার থেকে শুনে ওনার যা যা ভুল হয় আপনারা ওইভাবে বলবেন। জি, জেন্নি, জেনি ম্যাডাম বলবেন। হ্যাঁ, জেনি ম্যাডাম বলছেন কনফিডেন্ট। ওকে, বল তাহলে। কোশ্চেন আপনার জন্য এটাই, কোশ্চেন এটাই, ডিসক্রাইব এ প্লেস হোয়ার ইউ ভিজিটেড রিসেন্টলি। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। জি বলেন। এটা ভাইয়া আমি আসলে পার্সন নিয়ে বলতে চাচ্ছি। উম, আপনারা অন্যরা কি বলেন, ওনাকে কি পার্সন নিয়ে বলার সুযোগ দেওয়া উচিত, না প্লেসটাই শোনা উচিত? দেখি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে দেখি। প্লেস, প্লেস, সবাই দেখেন প্লেস বলছে, আপনার পক্ষে পক্ষে কেউ নাই, বুঝছেন? ওকে, থ্যাংক আচ্ছা ইউ আপু। ভাইয়া আমি আসলে পার্সন নিয়ে কনফিডেন্ট, প্লেস নিয়ে না। আমি ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা প্লেসটা শুনি। আপনার হচ্ছে জোবায়ের ভাই। জোবায়ের, এই যে মানে কি হাজি? জি, জোবায়ের ভাইয়া, জোবায়ের ভাইয়া পার্সনটা নিয়ে বলেন। জোবায়ের ভাই, সরি প্লেস। জোবায়ের ভাই, জি বলেন, বিসমিল্লাহ বলেন। ভাইয়া শোনা যাচ্ছে? জি জি, শুনতেছি ভাই। ভাইয়া তাহলে ইন্ট্রোডাকশন থেকে শুরু করলাম। আপনি কোশ্চেন দেখে দেখে বলতে পারবেন, যে একটা শব্দ থাকলে শব্দ দেখে দেখে বলতে পারবেন, কিন্তু আনসার দেখে বলতে পারবেন না। হ্যাঁ, সো প্লিজ ঠিক স্টার্ট। আছে ভাইয়া। আপনি চাইলে কিছু সময়ও নিতে পারেন, আর দম ফেলে ফেলে ঠিক রিল্যাক্সে বলবেন। বিসমিল্লাহ, ওকে ঠিক স্টার্ট। আছে ভাইয়া। I like to go many different places depending on my mood. However, I'm going to tell you a special place which is the most attractive in my country. I will explain why it is and how I went there. I will try to describe what it is look like and explain why I like the location so much. I have several amazing places there I intend to visit, such as Sylhet, Khulna, Cox's Bazar, and so on. Among them, Cox's Bazar is, which has the longest sea beach in the world, is one of the most beautiful places in my eyes, or at least as good as others. Cox's Bazar is the southern part of Bangladesh. It's 200 kilometers away from the main division. Actually, I went there on September 2nd, 2023 with some of my close friends. To go there, I required to purchase advance air ticket prior to the departure. The air expense was 4,300 taka, which was really reasonable, but mostly I go there by bus. The bus journey takes around 6 to 7 hours and the air journey takes only 14 to 15 minutes. Now the question is why I do prefer this place. Firstly, Cox's Bazar is not only famous for the sea beach, but also renowned for its
Apex Hills. The sound of sea waves charms me a lot. Secondly, the seafood is really delicious, and seafood contains vitamin D. Thirdly, the whole environment is so cool, which helps me to reduce anxiety and stress. Moreover, the people of this area are really easygoing, hospitable, and generous. শেষ। ওয়েল, মানুষ যখন যত ভালো করে তখন আরেকটু মানে এই যারা যারা ট্রেনার হিসেবে থাকে আরেকটু ভুল ধরার চেষ্টা করে, তাই না ভাই? যেমন আপনি বলছেন অ্যামং দেম কক্সবাজার হুইচ ইজ দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ, যাই বলছেন, এরপরে আবার ইজ বলছেন। সো এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। এইটা ধরেন আপনার হচ্ছে গ্রামাটিক্যাল সিলি মিস্টেক্স, সমস্যা নাই, বাট যেহেতু আপনি অনেক ভালো বলছেন আর সবার উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি, সো এটা একটু খেয়াল রাখবেন যে ওয়েল টুডে আই আস্কড এভরিওয়ান ফর প্রেজেন্টিং দেমসেলভস, অ্যামং দেম রকিবুল ভাইয়া whose age is 31 has commented or has spoken well, ঠিক আছে? অ্যামং দেম রকিবুল ভাইয়া whose age is জি ভাইয়া। 31 অথবা who is from বাংলাদেশ, অথবা যে কোনো আপনার নামে একটা ধরেন who is smart, অথবা আপনার নামে যে কোনো একটা ভালো কথা বলে রকিবুল ভাইয়া, ওই আপনার নামের পরেই কমপ্লেক্স সেন্টেন্সটা হবে, এরপরে ইজ বলবেন। ওকে, জি ভাইয়া। যেমন among them this electric fan which was brought from Bahrain, among them this, তাহলে এটার এক্সপ্লানেশনটা সাথে সাথে দিতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বলছেন যে হোয়াট ইজ লুক লাইক, হোয়াট ইজ লুক লাইক না, হোয়াট লুকস লাইক। সো ইজ এর পরে হচ্ছে আবার লুক, এরকম না, হোয়াট লুকস লাইক, যেমন হচ্ছে ইট লুকস বিউটিফুল, হি লুকস ওয়েল, তাকে দেখতে অনেক সুন্দর লাগে, এরকম। জি ভাইয়া। ওকে, সো সো বাকি সব ঠিক আছে। আর হচ্ছে আপনি যেহেতু অনেক সুন্দর বলেছেন এই জন্য আর একটু বলতেছি, কোথাও কোথাও আপনি অনেক ন্যাচারাল বলছেন, অনেক ভালো বলছেন। ওই যে মুজিবুর ভাইয়ার পরে এরকম মানে আমি ভালো আর পাইনি, বাট এখানে আরেকটু কোথাও কোথাও স্ট্রেস দেওয়ার ট্রাই করবেন, যে মানে ব্যাপারটা যেন একদম নিজের থেকে আসতেছে আপনার কথাটা, এরকম মনে হয়। যেমন ফার্স্টলি বলে ভাইয়া এটা ফার্স্ট ফার্স্টলি টাইম আমি ফার্স্টলি কারো বলে প্রথমবার ওকে, বলতেছি এভাবে। ফার্স্টলি বলে দুইটা তিনটা লাইন বললেন, এরপর বলবেন ওয়েল সেকেন্ডলি আই ক্যান রিমেম্বার নাও, এই যে এই ধরনের কিছু এক্সপ্রেশন আনবেন যেটা মনে করবেন যে আপনি কেবল মনে করে করে বলতেছেন, এটা কোনোভাবেই মুখস্থ বিদ্যা না বা আগের থেকে কোনো জি ভাইয়া। কিছু শেখা না। সো এটার জন্য একটু টাইম লাগবে, এটার জন্য একটু টাইম লাগবে। ব্যাপারটা এরকম না যে এখন ধরবেন কালকেই হয়ে যাবে, 7 দিনে হয়ে যাবে, 10 দিনে হয়ে যাবে। আপনি 1 মাস সময় নেন, 1.5 মাস সময় নেন, আপনার এই 100% বেস্ট আউটপুটটা দরকার ফাইনাল পরীক্ষায়। সো এখন তো আমরা ওইভাবে চাচ্ছি না। ওকে, তাহলে যাদেরকে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আমাদের সবার জন্যই প্রযোজ্য। যার যার ভুল হয়, দেখেন কথা বলতে যে আপনারও এরকম ভুল হয়, কথা বলতে বলতে যে আপনারও মামলিং হয়। ওকে, সো আপনাদের ইফোর্ট এবং হচ্ছে ক্লাসে পার্টিসিপেশন এবং কমেন্টস এর জন্য ধন্যবাদ। বাইরের দেশ নিয়েও বলা যায়, নো প্রবলেম। আপনি ভিজিট করতে চান, যে কোনো জায়গায় ভিজিট করতে পারেন, হ্যাঁ, অথবা কক্সবাজারই হচ্ছে আপনার দেশের বাইরে অবস্থিত। কক্সবাজার হচ্ছে নিউ ইয়র্ক সিটির ক্যালিফোর্নিয়ার হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রান্তের একটা জায়গা, এটাও বলতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। ওকে, তাহলে চলুন আজকের পড়ায় আমরা ফেরত যাই ল আর অবজেক্ট নিয়ে। ল আর অবজেক্ট নিয়ে আমরা কি কি বলতে পারি, সবাই যার যার খাতায় একটু লিখে রাখেন। ওকে, যার যার খাতায় একটু লিখে রাখেন। আর আপনাদেরকে যে স্পিকিং পার্টনার দেওয়া দেওয়া হয়েছে কি আপনাদের, মেবি হয় নাই, আপনাদের মনে হয় স্পিকিং পার্টনার দেওয়া হয়নি, হয়েছে কি? আপনাদের কি স্পিকিং পার্টনার দেওয়া হয়েছে?
আপনাদের কি স্পিকিং পার্টনার দেওয়া হয়েছে? ওকে ওকে, ইনশাল্লাহ দিয়ে দিবে। ওকে ওকে, স্পিকিং পার্টনার দিয়ে দিবে, অসুবিধা নাই। তো আপনারা স্পিকিং পার্টনারের সাথে কিভাবে প্র্যাকটিস করবেন? আমাদের এই যে সদ্য যে 40টা কোশ্চেন দিয়েছি, যেভাবে দিয়েছি ওগুলাই প্র্যাকটিস করবেন, ওভাবেই আপনি বলবেন, নিজেদের মতো করে বলার দরকার নেই, জাস্ট এখানে যা লেখা আছে এইটাই। তো সবাই একটু ধৈর্য ধরে হচ্ছে সবাই সবাইকে সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে থাকবেন। আর কোনো ছেলে কোনো মেয়েকে নক দিবেন না, কোনো মেয়ে কোনো ছেলেকে নক দিবেন না, এটা আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে। তো এটা যদি করেন তাহলে ধরেন আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শাস্তিমূলক ব্যবস্থা বলতে আপনার মোবাইল নাম্বার জাস্ট এখানে দিয়ে দেওয়া হবে, অথবা স্ক্রিনশট দিয়ে দেওয়া। স্ক্রিনশট আমার কাছে আছে, কিন্তু আমি চাচ্ছি না আপনাকে দিতে, জাস্ট একটা ওয়ার্নিং দিলাম আর কি। আসসালামু আলাইকুম ভাই, ওই যে স্পিকিং প্র্যাকটিস বেসে তো 5টা ক্লাস হয়ে গেছে, তাহলে সবাইকে আপনার স্পিকিং পার্টনারটা ইনশাআল্লাহ দিয়ে দেন। ওকে, তাহলে সবাই লেখেন, আজকের ক্লাস টপিকটা হচ্ছে অবজেক্ট আর হচ্ছে ল। অবজেক্ট, ওকে, অবজেক্ট। সো অবজেক্ট বলতে সবাই খাতায় লেখেন, নতুন একটা পেজে যান, যে লেখেন অবজেক্ট। অবজেক্ট মানেই হচ্ছে, কখনোই বলবে না যে আপনার বাসার মাইক্রোওয়েভ নিয়ে কিছু বলেন, অথবা আপনার বাসার ওয়াশিং মেশিন নিয়ে কিছু বলেন, অথবা আপনার হচ্ছে বাসার ফ্রিজ নিয়ে কিছু বলেন, অথবা ল্যাপটপ নিয়ে কিছু বলেন, অথবা মোবাইল ফোন নিয়ে কিছু বলেন। কখনোই এই টাইপসের কথা বলবে না। হতে পারে যে আপনি আহ, হচ্ছে রেফ্রিজারেটর মাইক্রোওয়েভ সম্পর্কে একজন কিছুই জানে না, হতে পারে। সো এটা কত বছর, এখন তো এটা ওয়াইড স্প্রেড না। সো এখানে এরকম ফিক্সড করে বলবে না, বলবে ডেসক্রাইব অ্যান অবজেক্ট ইউ ওন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এমন একটা অবজেক্ট নিয়ে বলেন যেটা আপনার নিজের, ইউ ওন, ওন হচ্ছে এখানে ভার্ব হিসাবে কাজ করেছে, তো এটা আপনার নিজের, সেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে হতে পারে পিস অফ জুয়েলারি, হতে পারে ল্যাপটপ, হতে পারে মোবাইল ফোন, হতে পারে ওভেন, হতে পারে স্মার্ট ওয়াচ। এই সবগুলো, সবগুলোর যে কোনো একটা, যে কোনো একটা হোক, আপনি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। সো প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ ইট, এটা কি, হু গেভ ইট টু ইউ, আপনাকে কি এটা দিয়েছিল, আর হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ ইউজফুল, আপনি কেন মনে করেন এটা আপনার জন্য উপকারী। সো এই ধরনের অবজেক্ট হলেই, অবজেক্ট মানে বস্তু, বিষয়, কোনো একটা জিনিস, অথবা হতে পারে কেউ আপনাকে কোনো একটা কিছু গিফট করেছিল, আপনি কাউকে কোনো একটা কিছু গিফট করবেন, অথবা আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ, অথবা যেটা আপনি প্রতিদিনই ইউজ করেন। এই নাম অবজেক্ট, কিন্তু এটা নানান ভাবে পরীক্ষায় থাকতে পারে, যেমনটা আপনাদের প্রথম ক্লাসেই আমি বলেছিলাম যে মার্কারের কিউ কার্ডের যে 81টা কিউ কার্ড আছে, সেখান থেকে আমি ভাগ করেছি, এই যে এর আগের ক্লাসেও দিয়েছি, যে হচ্ছে 1 থেকে 81 নাম্বার পর্যন্ত, যেটা সেপ্টেম্বর ডিসেম্বর ভার্সনের মধ্যে কোনটা অবজেক্ট, কোনটা পার্সন, কোনটা প্লেস। এই যে দেখেন এখানে এই মার্কারের কিউ কার্ড সেপ্টেম্বর ডিসেম্বর যেটা, সেখানে আমি এরভাবে লিখে দিয়েছি। সো যেটা অবজেক্ট রিলেটেড সেটা হচ্ছে এটা ইয়েলো কালার। সো ডেসক্রাইব এ গুড অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট ইউ থিঙ্ক ইজ ইউজফুল, সেম একটা অবজেক্ট নিয়ে বলবেন। আহ, এরপরে ডেসক্রাইব অ্যান অকেশন ইউ ওয়েন ইউ ওয়েটেড ফর এ লং টাইম ফর এ নাইস থিং। সো আপনি সেম জিনিস, আপনি একটা মোবাইল ফোন, অথবা একটা ল্যাপটপ, অথবা হচ্ছে একটা ড্রেস, অথবা একটা জুয়েলারি, যেটার জন্য আপনি অনেকদিন ধরে ওয়েট করতেছিলেন, যে ওকেশনে আপনি ইউজ করবেন, জাস্ট একটু ঘুরিয়ে দিবেন। এছাড়া এই অবজেক্টটা কে আপনাকে দিয়েছিল, কোন দোকান থেকে কিনেছিলেন, এটার দাম কত, এগুলো ফিক্সড থাকবে, এগুলোর কখনো চেঞ্জ হবে না। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন ভাই। ডিসক্রাইব এ টাইম হোয়েন ইউ হ্যাড এ প্রবলেম
উইথ ইউজিং দ্য কম্পিউটার। সো কম্পিউটার, মোবাইল ফোন এগুলো এক একটা হচ্ছে অবজেক্ট। সো আপনি একটু জোরে দিবেন যে ল্যাপটপটা কম্পিউটারটা কে দিয়েছিল, এটা ফিক্সড হবে, কিন্তু এই কেনার পরে প্রবলেম হয়েছিল, এটা একটু বাড়িয়ে দিবেন, একটু বাড়িয়ে দিবেন। সো এরপরে দেখেন আপনার হচ্ছে ডেসক্রাইব অ্যান ইনভেনশন দ্যাট ইজ ইউজফুল ইন ডেইলি লাইফ। দেখেন এটা আপনি ল্যাপটপ নিয়ে বলতে পারেন না ভাই, সবাই একটু বলেন না, একটু হচ্ছে দেখেন বিষয়টা কত সহজ হয়ে যায়। আপনি যদি একটা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, জুয়েলারি ভালো মতো শেখেন, আপনি যে কোনো জায়গায় হচ্ছে এটা ইউজ করতে পারবেন। সো ডেসক্রাইব অ্যান ইনভেনশন দ্যাট ইজ ইউজফুল ইন ডেইলি লাইফ। এখানে কি মোবাইল ফোন বলা যায়? এখানে কি ল্যাপটপ বলা যায়? বলেন। এখানে কে আপনাকে দিয়েছিল এটা কি বলা যায়? এটা কত টাকায় খরিদ করেছিলেন? খরিদ করেছিলেন মানে কিনেছিলেন। আপনারা তো আধুনিক যুগের মানুষ, অনেক শব্দ আপনারা হচ্ছে আহ, বঞ্চিত বা আপনারা জানেন না। সো বাংলা ভাষার মাধুর্য আরো অনেক বেশি, ইংরেজির চেয়ে আরো অনেক বেশি। বাট এই যে বললাম বাট, এগুলা এসে এসে আমাদের বাংলা ভাষায় এটা কমে গেছে, সৌন্দর্য কমে গেছে। সো এরপরে ডিসক্রাইব এ ভ্যালুয়েবল আইটেম দ্যাট ইউ উড লাইক টু গিভ অ্যাজ এ গিফট। সেম জিনিস, দেখেন প্রশ্নটা সেম, যে কাউরে গিফট দিছিলেন, কেউ আপনারে গিফট দিছিল, অথবা আপনি কারো থেকে পেয়েছিলেন, আপনি কাউকে দিয়েছিলেন, সেম। ডিসক্রাইব এ পিস অফ ক্লোদিং দ্যাট ইউ ওয়্যার মোস্ট অফেন অর এ পিস অফ ক্লোদিং দ্যাট ইউ এনজয় ওয়ারিং, সেম। সো কে দিয়েছিল, কিভাবে দিয়েছিল, কত টাকায় খরিদ করেছিলেন, এই জিনিসটা আপনার ভালো উপকারে আসে, এগুলো সেম। এরপরে হচ্ছে আপনার অবজেক্ট অথবা থিংস। ডেসক্রাইব অ্যান অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট ইউ ডোন্ট লাইক। ওকে, সো এই অ্যাডভার্টাইজমেন্ট অথবা একটা বিষয়টা, তো এইটা, এই অবজেক্টটা কি, অবজেক্টটার কার্যকারিতা কি, অবজেক্টটা আপনাকে কে দিয়েছিল, কেন আপনি বুঝলেন এটা উপকারী না, কারণ কেউ আপনাকে দিয়েছিল, এটার দাম যেভাবে বলবেন, শুধু একটু অ্যাড করে দিবেন এখানে যে আমার বাবা অথবা আমার মা অথবা আমার আন্টি অথবা আমার আঙ্কেল অথবা আমার সিস্টার, ব্রাদার, কেউ আমাকে এটা অনেক শখ করে দিয়েছিল এটার জন্য, বাট এটা আমার ভালো লাগেনি, এটা আমি পরবর্তীতে, এটা আমার ভালো লাগেনি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট আইফোন। আইফোনই তখন আপনার চোখের বিষ, আপনার তখন আর ভালো লাগবে না, কারণ প্রশ্নে চেয়েছে ইউ ডোন্ট লাইক, প্রশ্নে চাইবে, চাইবে যা, আপনিও হয়ে যাবেন তা, প্রশ্নের অনুসারে আপনি নিজেকে ওইভাবে গড়ে তুলবেন। সো প্রশ্নে বলছে ডোন্ট লাইক, আপনিও বলবেন যে হ্যাঁ, অন্য সবকিছু ঠিকঠাক আছে, কেউ আমাকে এটা দিয়েছিল কিন্তু আমি এটা লাইক করি না। এরপরে অবজেক্ট দেখেন, টক অ্যাবাউট এ থিং ইউ কমপ্লেইনড অ্যাবাউট সামথিং বাট ফাইনালি গট এ গুড রেজাল্ট। ওই সেম বিষয়, আইফোন, মোবাইল ফোন কিনছেন, 2 দিন পর নষ্ট হয়ে গেছে, এটার ব্যাপারে কমপ্লেইন করেছিলেন, বাট এটা কত টাকায় কিনেছিলেন, কোথা থেকে কিনেছিলেন, কে আপনাকে গিফট করেছিল, কাদের সাথে যে কিনেছিলেন, এগুলো শুরুতে, এগুলো সেম বলবেন, এটার পজিটিভ কথাই বলবেন, বলবেন যে এটা কেনার পরে পড়ছিলাম ঝামেলা, এটা গেল নষ্ট হয়ে, তারপরে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড ছিল, প্রথমে তো ফার্স্টলি আই কল্ড দেম উইথ লিটল ফিয়ার বাট দে রিপ্লাইড উইথ ভেরি পোলাইট নেচার। সো আই গট মাই মোবাইল ফোন ভেরি ওয়েল। সো তারপরে আপনি হচ্ছে মোবাইল ফোন সব ঠিকঠাক হয়ে গেছিল, বাট দুই একটা প্রবলেমের কথা একটু অ্যাড করে দিবেন। সো তাছাড়া তো আর এটার সাথে 100% মিললো না। এরপরে অবজেক্ট অথবা থিংস। ডেসক্রাইব এর অবজেক্ট ইউ ফাইন্ড পার্টিকুলারলি বিউটিফুল, পেইন্টিং, স্কাল্পচার, পিস অফ জুয়েলারি। কখনোই বলবে না ফিক্সড করে যে আপনি যে স্কাল্পচার বা পেইন্টিং এটা নিয়েই বলেন, এগুলো খুব রেয়ার আসে, বাট আপনি যদি একটা ভালো মতো শেখেন, কম বেশি করে বলতে পারবেন। ডেসক্রাইব এ টাইম ইউ ইউজ টু ইউর সেল ফোন অথবা টু ডু সামথিং ইম্পর্টেন্ট। তো ডেসক্রাইব সামথিং দ্যাট সারপ্রাইজড ইউ অ্যান্ড মেড ইউ হ্যাপি। সো কেউ আপনাকে একটা জিনিস গিফট দিয়েছিল অথবা আপনি কাউকে গিফট দিয়েছিলেন, সো শুধু গিফট পাওয়ার আশাই করেন না, আপনিও মাঝে মাঝে গিফট করিয়েন। তো একই রকম ভাবে এখানে পার্সন রিলেটেড আছে 18টা, অবজেক্ট থিংস রিলেটেড আছে 12টা, প্লেস আছে 12টা, ইভেন্ট আছে 16টা, ফেভারিট স্কিল আছে 8টা, মিক্সচার অফ টু টাইপস আছে 5টা। মিক্সচার অফ টু টাইপস মানে হচ্ছে আপনার বন্ধুর সাথে কোথাও ঘুরতে গিয়েছিলেন, তার মানে এখানে দুইটা হয়ে গেল, একটা হচ্ছে আপনার বন্ধুর সাথে, বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলেন, পার্সন।
আর কোথায় ঘুরতে গিয়েছিলেন সেটা হলো প্লেস, এইভাবে দুটো একসাথে হবে। সো শেষে আমি নোট লিখে দিয়েছি যে এগুলোর বাইরেও কিউ কার্ড কোশ্চেন আছে, সেক্ষেত্রে কমন না পড়লেও আগের এটা অবশ্যই ফ্লুয়েন্টলি বলতে পারবেন ইনশাল্লাহ। সো কমন পড়ার ধান্দায় থাকেন না, কমন পড়ুক বা না পড়ুক পরীক্ষায় বলতে হবে নিজের মতো করে, বাট এখান থেকে হচ্ছে আইডিয়া নেবেন। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট হোক অথবা যেটাই হোক না কেন, আপনি হচ্ছে এখান থেকে আইডিয়া গুলো বলবেন যে সেটা আইফোনের অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, আইফোনের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে দেখতে কেউ আপনাকে ওটা কিনে দিয়েছে, এটা মাক্কারের হচ্ছে সেপ্টেম্বর ডিসেম্বর ভার্সন, এটা মাক্কারের সেপ্টেম্বর ডিসেম্বর ভার্সন। ওই যে একটু আগেই বললাম যে মিক্সার টাইপস হচ্ছে পার্সন এবং প্লেস একসাথে, যে আপনার বন্ধুর সাথে কোথাও ঘুরতে গিয়েছিলেন। সো বন্ধু হচ্ছে আপনার পার্সন, আর কোথায় ঘুরতে গিয়েছিলেন সো এটা হলো মিক্সড টাইপস। ওকে, সো তাহলে এখানে অবজেক্ট হলেই শুরুতে কি বলতে পারেন যে আই হ্যাভ সাম অ্যাট্রাকটিভ আইটেমস সাচ এস ল্যাপটপ, মোবাইল ফোন, ওভেন, ওয়াশ ফার্নিচার এন্ড সো অন। অ্যামং দেম my laptop is one of the most precious items in my daily life, or at least as good as others. সো সেম জিনিস, যে আমার বেশ কিছু বিষয় আছে, অ্যামং দেম মাই ল্যাপটপ, এটা। ভাই এই যে দেখেন মিক্স টাইপ সব এখানে লেখা আছে, আপনাদের অলরেডি দেওয়া হয়েছে। ওকে, এই যে এখানে মিক্স টাইপস যেগুলো, এখানে 5টা আছে মিক্স টাইপস। ওই যে একটা এক্সাম্পল তো দিলামই, যে পার্সন এবং হচ্ছে প্লেস, বন্ধুর সাথে কোথাও ঘুরতে গিয়েছেন, এখানে পার্সনও হলো প্লেসও হলো, বন্ধু হলো পার্সন, এই যে ইভেন্ট প্লাস পার্সন রিলেটেড কিউ কার্ড। ডিসক্রাইব অ্যান ওকেশন when you spend time with a young child. সো এখানে ওকেশন হচ্ছে ইভেন্ট, আর চাইল্ড হচ্ছে আপনার পার্সন, সো ইভেন্ট প্লাস পার্সন দুটো একসাথে হয়ে গেল। পার্সন প্লেস, ডেসক্রাইব সামওয়ান ইউ নো হু হ্যাজ রিসেন্টলি মুভ টু এ নিউ প্লেস। তাহলে এখানে পার্সনের কথাও আসবে, প্লেসের কথাও আসবে, দুইটা একসাথে হবে, এটা হচ্ছে মিক্সচার টাইপস। ওকে, সো সবাই লিখে রাখেন, সবাই লিখে রাখেন। ওকে, সবাই এগুলো লেখেন। ভাইরে আপনি একটা আছেন স্টাডি রুম নিয়ে, আপনার আর আর কোনো কথা নাই, আপনি এগুলো আগে শেষ করেন। আর স্টাডি রুমটা কোথায় পাইছেন, যেখানে পাইছেন, যেখানে পাইছেন ওটা, ওটা আপনি হচ্ছে আহ, ওখানে একটু রিডিং করেন। আর স্টাডি রুমটা আপনি, এটা কোথায় অবস্থিত, এটা কি বাসার স্টাডি রুম, না ইউনিভার্সিটি স্টাডি রুম, নাকি আপনি কোনো হোস্টেলে থাকেন সেখানকার স্টাডি রুম, তাহলে স্টাডি রুমের অবস্থানটা কোথায়, এখানে প্লেসের কাছাকাছি যায় যে এটা কোথায় অবস্থিত, এখানে কতগুলো বই আছে, তারপর এখানে আপনি কখন কখন পড়াশোনা করেন, এটা ইউনিভার্সিটির সাব কোশ্চেন গুলোর উপরও ডিপেন্ড করবে, এটা কি ইউনিভার্সিটি স্টাডি রুম নাকি হচ্ছে বাসার স্টাডি রুম। সো এটা নিজের মতো করে যে কোনো কিছু বলতে পারেন, যে দেয়ার 2000 বুকস ইন দিস স্টাডি রুম এন্ড আই as well as my family members and sometimes my friends used to pass time here and read these books named, 2-4টা বইয়ের নাম বলেন, আর ওখানে সাব কোশ্চেন দেখে দেখে এখানে বলতে হবে।
ওকে, সো সবাই এটা লেখেন। আই হ্যাভ সাম অ্যাট্রাকটিভ আইটেমস সাচ এস ল্যাপটপ, মোবাইল ফোন, ওভেন, ওয়াশ, ফার্নিচার এন্ড সো অন। Among them, my laptop is one of the most precious items in my daily life, or at least as good as others. So my laptop এর পরে একটু এখানে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারেন, which looks splendid. My laptop which looks splendid. Okay, my laptop which looks splendid, যেটা দেখতে চমৎকার, so is one of the most precious items in my daily life, or at least as good as others. দেখেন, যাদের আগের টেমপ্লেট গুলো ভালো মতো মুখস্থ হয়েছে তারা এখানে খুব সুন্দর করে বলতে পারবেন, আর যাদের আগের টেমপ্লেট গুলো ভালো হয় নাই, যাদের আগের টেমপ্লেট গুলো ভালো হয়নি, তাদের এখানে খুব বেশি ভালো হওয়ার চান্স কম। কারণ আপনাকে একটা টেমপ্লেট দেওয়া হয়েছিল, ওইটাই শেখেন নাই। পরের দিন আবার একই স্ট্রাকচার দেখানো হয়েছে পার্সন, ওটাও শেখেন নাই, ওটাতেও মামলিং হয়। তারপরে আজকে দুইটা টেমপ্লেট দেওয়া হচ্ছে এই সেই সেম স্ট্রাকচারে, সেটাও যদি না শেখেন তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর এরপরে ক্লাসে দেবো 9টা কিউ কার্ড, আগে পার্সন, প্লেস, অবজেক্ট সহ টোটাল 9টা কিউ কার্ড দেবো। সো আগের গুলো যারা ভালো মতো শিখবেন তারা এটা ভালো পারবেন। প্রথম হচ্ছে হোয়াট ইজ ইট, এটা কি? মাই ল্যাপটপ হুইচ লুকস স্প্লেন্ডিড, যেটা দেখতে অনেক সুন্দর, ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস আইটেমস ইন মাই ডেইলি লাইফ, অর অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ আদার্স। ওয়েল, হু গেভ ইট টু ইউ, আপনাকে কে এটা দিয়েছিল? এন্ড হোয়েন, কে দিয়েছিল, কখন দিয়েছিল? নাও দ্য কোশ্চেন ইজ হাউ আই গট দিস আইটেম। এখন প্রশ্ন হলো এটা আমি কেমনে পাইলাম, এটা আমি কেমনে পেলাম? টু বি অনেস্ট, when I got chance in my dreamed institution named Dhaka University. এটা একটা কাহিনী বানাবেন, কে আপনাকে এটা দিল? এখন যদি ডিরেক্ট বলেন যে মাই মাম, মাই আন্টি, মাই আঙ্কেল গিভ ইট টু মি অ্যাজ এ গিফট, কথা শেষ। তো এইভাবে না বলে একটু কাহিনী বানান এখানে, যে এখানে কি কাহিনী হয়েছিল। নাও দ্য কোশ্চেন ইজ হাউ আই গট দিস আইটেম। সো এটা একটা, এখানে আপনার কথাও বাড়বে আর অ্যাডভান্স একটা গ্রামারও হবে যদি এখানে কোশ্চেনিয়ার ইউজ করেন। আপনার কথাও পারবে, গ্রামারও ইউজ হবে। নাও দ্য কোশ্চেন ইজ হাউ আই গট দিস আইটেম, এখানে শেষে প্রশ্নবোধক হবে না। আর স্পিকিং এ তো আর প্রশ্নবোধক চিহ্নটা দেখাইতে পারতেছেন না, দরকারও নাই, এখানে প্রশ্নবোধক হবেও না। হাউ আই গট দিস আইটেম এভাবে বলতে হবে, কখনো বলবেন না হাউ ডিড আই গেট দিস আইটেম। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ হাউ ডিড আই গেট দিস পার্সন আইটেম, এভাবে কখনো বলা যাবে না, বলবেন যে হাউ আই গট দিস আইটেম। গেল কোশ্চেনিয়ার। এখন একটা কাহিনী বানান যে কে আপনাকে দিয়েছিল। টু বি অনেস্ট, when I got chance in my dreamed institution named Dhaka University, my mom surprisingly gave me this outstanding product as a gift. আমার মা আমাকে এটা দিয়েছিলেন, আউটস্ট্যান্ডিং মানে সুন্দর, স্প্লেন্ডিড তারপরে হচ্ছে আপনার টেরিফিক, টেরিফিক মানে ভয়ানক সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, মেসমোরাইজিং, অ্যামেজিং, এগুলো সব ভেরি গুড, এগুলোর সিনোনিম। সো শুধু ইয়েস নো ভেরি গুড না বলে এই ওয়ার্ডগুলো ইউজ করো। দেন when I brought it to my university, যখন এটা আমি আমার ইউনিভার্সিটিতে নিয়ে যেতাম, অলমোস্ট এভরি অফ মাই ফ্রেন্ডস ইনফর্ম মি, অনেকে বলেন না যে হচ্ছে আপনার এভরি অফ মাই ফ্রেন্ডস, এটা হচ্ছে আপনার একটা রাইট ফর্ম অফ ভার্বস এর এক্সাম্পল। এভরি অফ মাই ফ্রেন্ডস, আমার প্রত্যেকটা বন্ধু ইনফর্ম মি, আমাকে বলতো যে দ্যাট দ্য ল্যাপটপ ওয়াজ ভেরি স্প্লেন্ডিড, ল্যাপটপটা আসলে অনেক সুন্দর ছিল, অ্যান্ড ইটস প্রাইস ওয়াজ অ্যাবাউট 80,000 টাকা, এটার দাম প্রায় 80,000 টাকা। ওকে, একজনের, এক আপুর হচ্ছে কালকে আইএলটিএস পরীক্ষা, আমাকে সমানে মেসেজ দিচ্ছেন যে কোন ইমেইল নিয়ে যাবে, কোন পাসপোর্ট নিয়ে যাবে, আর কি কি নিতে হবে। সো আপনারা এগুলো একটু আগে থেকে গুছিয়ে রাখবেন।
আপনার পাসপোর্ট এবং আপনার যে লাস্ট মেইলটা আসবে ওই মেইলটা প্রিন্ট আউট করে ফটোকপি করে নিয়ে যাবেন। সো বাংলাদেশে এখন আপনাদের রাত 10টা 3 ঘটিকা। সো উনি এখন এটা কালকে পরীক্ষা, কখন এটা প্রিন্ট করবেন আর কখন এগুলো করবেন, উনি কি এখন ঘুমাবেন নাকি আইএলটিএস এর প্রিপারেশন নেবেন না এগুলাই রেডি করবেন? সো আপনারা দয়া করে এগুলা আগে থেকে রেডি করবেন। আমি যেটাকে বলেছি যে 50% স্ট্র্যাটেজি আর 50% আপনার হার্ড ওয়ার্ক পড়াশোনা। সো স্ট্র্যাটেজির মধ্যে এগুলাও পড়ে যে আগে থেকেই নিজেদের এগুলো ব্যাপারে গুছিয়ে রাখা। ওকে, লিখে নেন সবাই, কুইকলি লিখে নেন। লিখছেন সবাই? ওকে। সো হু গেভ ইট টু ইউ, একটা কাহিনী বানালাম, একটা অ্যাডভান্স গ্রামার ইউজ করলাম, আর হচ্ছে এই কাহিনী বলে কিছু, এটা অ্যাডভান্স গ্রামার। নাও দ্য কোশ্চেন ইজ হাউ আই গট দিস আইটেম। বিলিভ মি, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স এটা 6.5 7 এর জন্য ইনশাল্লাহ যথেষ্ট। এখানে নেমড ঢাকা ইউনিভার্সিটি, নেমড যে কোনো কিছু এভাবে আপনি আপনার পাস্ট পার্টিসিপল ভার্ব ইউজ করে এখানে আপনি এভাবে বলতে পারেন, দ্যাটস দ্য অ্যাডভান্স গ্রামার। আহ তারপরে হচ্ছে এভরি অফ মাই ফ্রেন্ডস, আমরা এগুলাকে সিম্পল মনে করি, আরে এগুলা তো ভেরি সোজা, কিন্তু এইটাই রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য অ্যাডভান্স। ওকে, সো লিখছেন? So, এরপরে দেখেন, হোয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ ইউজফুল। এটা কি? ল্যাপটপ। কে দিয়েছিল? মা দিয়েছিল। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ ইউজফুল। সো এই কথাটা কিন্তু আর এক লাইনে বলা যায় না ভাই, এই কথাটা আর এক লাইনে বলা যায় না। সো এই কথার জন্য আপনার 2-3টা পয়েন্ট লাগে, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি বলে। সো এই কোশ্চেনের আনসার দিবেন সবার শেষে। এবং হচ্ছে ওই যে লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার, তারপরে হচ্ছে আপনার ফার্স্টলি বলে 2-3টা বলবেন, সেকেন্ডলি বলে 2-3টা বলবেন, বলে আপনার কথাটা বাড়বে। তাহলে লেখেন।
ওকে, আশা করি সবার লেখা শেষ। মাই ডে বিগিনস উইথ দিস ল্যাপটপ, আমার দিন শুরুই হয় ল্যাপটপ দিয়ে। ওকে, আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট ইট। যে কোনো সেন্টেন্সের সাথে এই কথাটা ইউজ করতে পারেন, সেটা ল্যাপটপ হোক, জুয়েলারি হোক, মোবাইল ফোন হোক, আপনার বাসার ওভেন হোক, ফার্নিচার হোক, মানে যখন যে কোশ্চেনটা করবে ওটারই আপনি হচ্ছে বড় করে তুলে ধরবেন। My day begins with this laptop. I cannot think of a single day without it. First of all, কেন আপনার এটা এটা দরকারি? ফার্স্ট অফ অল, আই ডু কমপ্লিট মাই ইউনিভার্সিটি হোমওয়ার্ক অর অ্যাসাইনমেন্ট থ্রু দিস ল্যাপটপ। আমি আমার ইউনিভার্সিটি হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট করি এই ল্যাপটপের মাধ্যমে। সামটাইমস উই অ্যারেঞ্জ এ জুম মিটিং উইথ মাই গ্রুপ মেম্বার্স। মাঝে মাঝে আমার গ্রুপ মেম্বারদের সাথে জুম মিটিং এ হচ্ছে কথা বলি, মিটিং করি অথবা অ্যাসাইনমেন্টের কাজ করি। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, যে ইউনিভার্সিটি হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট করেন। Well, for instance, few days ago, I did complete my IELTS course from IELTS School BD through Zoom meeting by using laptop. Okay, through মানে মাধ্যমে, ভায়া একটা কিছুর ব্যবহারের মাধ্যমে, এভাবে আপনি বলতে পারেন, যে যে কোনো কিছু বলতে পারেন, সেটা যেন ন্যাচারাল হয়। Secondly, I utilize laptop not only for educational purposes but also for entertainment. এটা খুবই ইজি এবং জনপ্রিয় একটা আপনার গ্রামাটিক্যাল লেন্স, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো। সো সেকেন্ডলি, আই ইউটিলাইজ ল্যাপটপ নট অনলি ফর এডুকেশনাল পারপাসেস বাট অলসো ফর এন্টারটেইনমেন্ট। আগের তার তো বলছেনই, যেমন আপনি বলতে পারেন যে আমি ট্যুরে গিয়েছিলাম, ট্যুরে যে কি খাবার খাইছেন? লবস্টার খাইছেন। সো ট্যুরে যে লবস্টার খাইছেন, এবং তারপরে আপনি প্রথম বলছেন যে ট্যুরে যে লবস্টার খাইছেন, পরে এসে বলবেন যে ওয়েল আই কনজিউমড, অথবা আই এট, এট না বলে কনজিউম বলতে পারেন, আই এট নট অনলি লবস্টার বাট অলসো হিলসা ফিশ, বাট অলসো আপনার রূপচাঁদা, বাট অলসো যে কোনো কিছু বলেন পরে, কিন্তু ওইটার হচ্ছে নট অনলিটা ইউজ করেন। আগেরটা তো বলবেনই, সাথে নট অনলি। সো এখানে এডুকেশন পারপাস তো বলেই ফেলছেন, এখন নতুন করে আপনি এন্টারটেইনমেন্ট আনেন। সেকেন্ডলি, আই ইউটিলাইজ ল্যাপটপ নট অনলি ফর এডুকেশনাল পারপাসেস বাট অলসো ফর এন্টারটেইনমেন্ট। আমি এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস ইউজ করি না, এটা এন্টারটেইনমেন্টের জন্য ইউজ করি। Furthermore, I do check my email for the sake of getting a part-time job for which I have applied for. So furthermore, এই যে দেখেন, ফার্স্টলি বলে 2-3টা লাইন বলেন, সেকেন্ডলি বলে 2-3টা লাইন বলেন, থার্ডলি বলে 2-3টা লাইন বলেন, এরপর ফার্দারমোর, আই ডু চেক মাই ইমেল ফর দ্য সেক অফ গেটিং এ পার্ট টাইম জব ফর হুইচ আই হ্যাভ অ্যাপ্লাইড। যেগুলোর জন্য আমি অলরেডি অ্যাপ্লাই করেছি, সেগুলোর জন্য পার্ট টাইম জবটা আমি দেখি। এরপর দ্য থিং আই এম টকিং অ্যাবাউট, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, মানে কমন সেন্টেন্স যে কোনো কিছুর সাথে। দ্য ম্যান আই এম টকিং অ্যাবাউট, দ্য ল্যাপটপ আই এম টকিং অ্যাবাউট, দ্য প্লেস আই এম টকিং অ্যাবাউট। এরকম বেশ কয়েকটা কমন লাইন আমি আপনাদেরকে অলরেডি কিছু দিয়েছি, সামনে আরো পাবেন। যে আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট মাই মাম, দ্য থিং আই এম টকিং অ্যাবাউট। ইভেন্টে গেলে আরো পাবেন, ওয়েল when I heard about this topic, the first thing that came to my mind. ওকে, অথবা আপনার কোনো ক্রিকেট বিশ্বকাপের কথা হোক, যে when I heard about this any World Cup, the first thing that came to my mind, India lost their World Cup in 2023. ওকে, ইন্ডিয়া হারলে যে কত মানুষ খুশি, এটা হচ্ছে বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়া হারলে অনেক মানুষ খুশি হয়, অনেক হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া, অনেক আছে অ্যান্টি পাকিস্তান। সবচেয়ে দুঃখজনক হলো যে বাংলাদেশের সাথে খেলা হয়, আর হালারা হচ্ছে ইন্ডিয়ারে সাপোর্ট করে, পাকিস্তানকে সাপোর্ট করে। এটা হচ্ছে মানে এদেরকে একটু মানে চর্চার অভাবে অনেক বাংলা কালি মনে নাই, কিন্তু এদেরকে আসলে কোনোভাবেই সাপোর্ট করা ঠিক না। সো দ্য থিং আই এম টকিং অ্যাবাউট, এগুলো কমন। দ্য ল্যাপটপ ইজ এ রিয়েলি কনভিনিয়েন্ট অ্যান্ড মুভেবল গ্যাজেট, দ্যাটস ওয়াই আই ক্যান ব্রিং ইট টু মাই ক্লাস এভরি ডে। সো এটা আমি ধরেন ল্যাপটপ প্রতিদিন ক্লাসে নিয়ে যেতে পারি।
For instance, few days ago, I was watching a movie named Three Idiots while I was taking rest. So আপনার মাথার মধ্যে আছে এই থ্রি ইডিয়টস এর নাম। সো ল্যাপটপে আসছে ল্যাপটপ, কিন্তু এখানে আপনি বলে দিতে পারতেছেন ফিউ ডেজ অ্যাগো আই ওয়াজ ওয়াচিং এ মুভি নেমড থ্রি ইডিয়টস হোয়াইল আই ওয়াজ টেকিং রেস্ট। সো এটা ল্যাপটপ হওয়ার কারণে পারছেন, ল্যাপটপ যদি না হইতো তাহলে এটা আপনি পারতেন না। আপনি ল্যাপটপ হওয়ার কারণে এটা আপনি হচ্ছে শুয়ে আছেন বা হচ্ছে বসে আছেন, যেটা দেখতে পারতেছেন। বাট ল্যাপটপ না হলে আপনি ধরেন ডেস্কটপ আছে আপনার বাসায়, তো আপনি তো মাথায় করে ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারতেন না, তাই না? লাস্ট থিং, যদি ইমাজিনারি সামথিং যদি সময় পান একটু লিখে রাখেন। ওকে, সো ইমাজিনারি সামথিং ইফ ইউ হ্যাভ টাইম আপনারা আশা করি লিখে ফেলছেন। অ্যাজ ফার অ্যাজ আই কুড ভিভিডলি রিমেম্বার, এই কথাটা একটু স্ট্রংলি বলবেন। আপনার কিসের ভয়? আপনি টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছেন, আর হচ্ছে না হলে নাই, আপনার না হলে নাই, আপনার কম হলে দিবে, না হলে না দিবে, তো ভয় পেয়ে লাভটা কি? দরকার হলে 1 মাস পর আবার আবার পরীক্ষা দিবেন, অথবা 2 মাস পর পর পরীক্ষা দিবেন। টাকা পয়সা আপনার পড়বেন না, কম পড়বেন, কিছু টাকা পয়সা তো লস হতে পারে, এগুলো আমাদের জীবনের অংশ। জীবনের অংশ তো আরো কত কিছু হয়, মানুষ অ্যাক্সিডেন্ট করে, মানুষ মরে যায়। তো এগুলাও জীবনের অংশ, এগুলা দুনিয়ার অংশ, দুনিয়াতে আসছে, এগুলা টুকটাক কিছু একটা হবেই। সো এত ভয় পাওয়ার কিছু নাই, একদম কনফিডেন্টের সাথে কথা বলবেন। একবার ইমরুল কায়েসের কথা মনে আছে? ইমরুল কায়েস হচ্ছে, তাকে দলেই নেওয়া হচ্ছিল না, তো মাশরাফি বলে কয়ে নিচে নেওয়ার পরে সে ভালো করছে, 60 রান করছে। তো তখনকার সময় 60 রান তো মহামূল্যবান। তো তারপর সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি এত ম্যাচ খরা গেল, আপনাকে নিবেন না, আপনি যে একটা 60 রান করছেন, জয় সূচক রান করছেন, তো এটা রহস্য কি? তো পাশেই মাশরাফি বসা ছিল, তো ওনাকে বলছে ভাই বলবো? তো মাশরাফি বলছেন যে হ্যাঁ বল বল। তো মাশরাফি ওই যে ইমরুল কায়েস বলতেছিলেন যে মাশরাফি ভাই বলছেন যে দেখ তুই তো হাইরেই মানে তুই তো হচ্ছে দলে আসারই কথা ছিল না, তোরে এভাবে নিয়ে আসছি, তুই যদি খারাপও খেলিস বড় জোর কি আর হবে, তোরে বাদ দেওয়া হবে, এর চেয়ে বড় কিছু তো আর হবে না। তো তুই তোর মতো রিল্যাক্সে খেল, কনফিডেন্টের সাথে খেল, কাজেই হচ্ছে তুই কোনো ভয় করিস না, হলে হবে, না হলে বড় জোর বাদই না পড়বি। তো বলছে যে ভাই ঠিক আছে। তো তার মধ্যে নিজের মতো করে রিল্যাক্সে খেলছে। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের আমি অনেক আগে শুনছি কথাটা, যে ওদেরকে বলে দেওয়া হয় যে তোমাকে সামনে 20 ম্যাচ তোমাকে বাদ দেওয়া হবে না, তো তুমি খারাপ খেলো ভালো খেলো তো কোনো সমস্যা নাই, তোমাকে বাদ দেওয়া হবে না। তখন তারা একদম কনফার্ম হয়ে যায় যে আমি 4 ছক্কা হই হই, বলরা ওখানেই আছে, কিন্তু আমাকে যেহেতু বাদ দেওয়া হবে না, তো আর আমাকে স্ট্রাইক করতে বলা হয়েছে, মানে খেলতে বলা হয়েছে, তো আমি মেরে খেলবো, আমি আউট গেলে গেলাম, না হলে নাই। তো এই ভয়টা থাকে না। তো এই ভয়টা দূর করার জন্য প্রথমে আপনার এই ব্যর্থতাকে কিছুটা মেনে নিতে হবে। ব্যর্থতাকে মেনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কায়দা করে সফলতাটা নিয়ে আসা। তো ভয় পাবেন না, কনফিডেন্টের সাথে যেটা মনে হয় আপনি বলবেন। যেটা বললাম একটু ফান করার চেষ্টা করলাম, জানি না ফানটা হলো কিনা। আপনাদের কাছে কি কথাটা মেক সেন্স করে? আমি এটাকে অনেক সাপোর্ট করি, এবং এটাকে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় যখন অনেক টেনশন লাগতো বা অনেক কিছু হতো তখন এইভাবে চিন্তা করতাম।
যে আরে বড় জোর কি আর হবে, এইটুকুই তো, ধরেই নিলাম আমার হবে না, তাহলে আমার আর তো চিন্তা কি। এইভাবে কনফিডেন্স আনা যায়। বাইজিৎ ভাইয়া বলছেন রাইট ভাই, রাইট বানান ভুল হয়েছে, হ্যাঁ প্রথমে ডাব্লিউটা হবে না। So as far as I could vividly remember, once upon a time I had just returned from the class and I had a really crucial task at that moment. But suddenly I found my laptop disturbed. হঠাৎ করে আমার ল্যাপটপটা পাই disturbed অবস্থায়। Then I called my friend who was a software engineer. এখানে অনেক বড় ভাই বোন আছেন, আহ, অনেকেই গভর্নমেন্ট জবও করেন আমি জানি, বাংলাদেশ ব্যাংকের ডিডি এরকমও আছেন। সো আমি একটু ফান করে কথা বলি ছোট ভাই হিসাবে, সো যারা সিনিয়র আছেন কেউ মাইন্ড করবেন না। ওকে, আমি ধরেন টিচার হিসাবে পড়াই না, এমনি ধরেন এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি যে আমি এভাবে পড়ছি দেখছি, আপনারাও এইভাবে দেখলে আল্লাহ চাহে তো সফল হবেন। তো নিজেকে কখনো টিচার মনেও করি না, ওইভাবে কথাও বলি না। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলেই আমি বিশ্বাস করি। ওকে, এরপর হচ্ছে ল। ল রিলেটেড দেখেন, ল আশা করি এটা বুঝতে পারছেন। সো ল রিলেটেড হচ্ছে সেম টাইপস এর কথা। ল নিয়েও কখনোই ডিরেক্টলি সাধারণত বলে না যে আপনার ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যুদ্ধ যুদ্ধ অপরাধ সম্পর্কে কিছু আইন কানুন বলেন, কি পড়ছেন শিখছেন বলেন, এরকম কখনোই বলবে না ইনশাল্লাহ। ওকে, সো ডিসক্রাইব এ ল। জি সবই পাবেন। জি জি, আমরা সবই টেমপ্লেট দেবো, এইগুলা নিয়ে বলেন না ভাই, আপনারা সবই পাবেন, হারায় গেলেও পাবেন। হোয়াটসঅ্যাপে সব মুছে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, মোবাইল ফোন হারায় গেছে, গার্লফ্রেন্ড কারে নিছে, তারপরে আপনি সব ইয়ে পাবেন, কোনো সমস্যা নেই। জি জি, বলা যাবে কিন্তু কম বেশি করে বলতে হবে। এখন ডেসক্রাইব এ হোটেল ইউ হ্যাভ স্টেড ইন, এইটা প্লেস দিয়ে বলা যাবে, জি অবশ্যই বলা যাবে, কিন্তু একটু চেঞ্জ করে বলতে হবে। প্লেস নিয়ে বলবেন যে আপনি কক্সবাজারে ঘুরতে গেছেন, যে ওখানে এই খাবারগুলো খেয়েছেন, খাবারের মধ্যে ভিটামিন ডি ছিল, যেহেতু এটা সি ফুডের পাশে ছিল, কিন্তু এই হোটেলটার অবস্থান ছিল কক্সবাজারে। আর কথায় কথায় একটু যেহেতু হোটেলে স্টে করেছিলেন, কোনো একটা জায়গায় ঘুরতে, যে হোটেলের কথাটা বেশি আসবে, ফোকাস করবেন ওইদিকে। শফিকুল ভাই, আপনি মনে হয় অনেক প্রিপারেশন নিয়ে ফেলছেন, এজন্য আপনি আগে আগে এই স্টাডি রুম কেমন হবে, হোটেল রুম কেমন হবে, আপনি শুধু রুম নিয়ে কোশ্চেন করতেছেন। বাট ওটা একটু সময় দেন, পরে প্রিপারেশন নেন, আগে এগুলা রেডি করেন। সো ল রিলেটেড আসলেই আপনার ইন্ট্রোডাকশন হচ্ছে লস আর অলওয়েজ মেড ফর হিউম্যান বেনিফিটস। লটা সবসময় মানুষের বেনিফিটের জন্যই হয়ে থাকে। আম নাইদার এ ল এক্সপার্ট, আমি একজন ল এক্সপার্টও না, নর আই হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ রিগার্ডিং দিস, এই বিষয়ে আমার তেমন জ্ঞানও নাই। But I like to believe for sure that each and every country in the world has its own set of traffic laws to maintain the order and discipline on their roads. So roads হবে নাকি সোসাইটি হবে, নাকি হচ্ছে আপনার অ্যাডোলেসেন্ট কিশোর হবে, নাকি এডুকেশন হবে, আহ, নাকি, এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর, যে কোন কোশ্চেনটা আপনার আসছে, প্রশ্নে হচ্ছে কি চেয়েছে।
ওয়েল সো এইটুক সেম থাকবে। আর ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ট্রাফিক রুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল অথবা সিগনিফিকেন্ট লস ইন এ কান্ট্রি অর অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ আদার্স। তো যেখানে এই যে কমপ্লেক্সনেসটা পাওয়া যায় না, তো সেখানে আপনি ডিরেক্ট এই সুপারলেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রিটা ইউজ করেন, সবসময় কমপ্লেক্স সেন্টেন্স দরকার নেই। মানে গতানুগতিক দেখেন, প্রথমে আপনাদের একটা স্ট্রাকচার দিছি, আস্তে আস্তে আপনাদেরকে স্ট্রাকচার থেকে বের করে নিয়ে আসতেছি। বের করে নিয়ে এসে যে কোনো সময় যে কোনো কথা আপনার লজিক দিয়ে যে আপনি বলতে পারেন সেই দিকে আমরা চলে আসছি। সো যেহেতু ক্লাসের শেষে যখন যাব বা আমাদের যে 5টা ক্লাস হলো, নবম ক্লাসের দিকে যখন যাব তখন আস্তে আস্তে আপনাদেরকে পুরোই উন্মুক্ত করে দেব, যে কোনো স্ট্রাকচার কোনো ইটি এগুলা কিছু লাগবে না, নিজের মতো করে কথা বলাটাই ইম্পর্টেন্ট। বাট শুরু করেছি আমরা ওই একটা দুইটা 10টা সেন্টেন্স দিয়ে। ওকে, দেন হোয়াট ইজ ইট, এটা কি, তো কোন ল নিয়ে আপনি কথা বলবেন? সেম ল নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে কথা বলে হলে শুরুতে দ্য ল আই এম টকিং অ্যাবাউট ইজ এ ল। এখানে আপনার সংবিধান সম্মতভাবে আইনের ধারা দিয়ে কোনো ল বলতে হবে না, আপনার মনের মাধুরী মিশিয়ে যে লটার কথা মনে হয় সেটাই আপনি বলতে পারেন। যেমন এখানে আমি দিয়েছি দ্যাট অ্যালাউজ দ্য ট্রাফিক অথরিটি টু পানিশ এ ড্রাঙ্ক ড্রাইভার বাই সাসপেন্ডিং হিজ ড্রাইভিং লাইসেন্স ফর এ লং পিরিয়ড অফ টাইম। সো এটা একজন মদ্যপ যে ড্রাইভার, যে মদ পান করে, তাকে হচ্ছে লম্বা সময়ের জন্য তাকে শাস্তি দেওয়া অনুমতি রয়েছে অথরিটির, এবং এন্ড দেন পুটিং হিম ইনটু প্রিজন ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য তাকে জেলও দিতে পারে। যদি আপনার পরীক্ষা মন মেজাজ খারাপ থাকে, পরীক্ষা খারাপ হয়, মন মেজাজ খারাপ থাকে, এখানে 2 বছরের জায়গায় 10 বছরের জেল দিয়ে দিবেন। আর পানিশমেন্ট হচ্ছে 5,000 টাকার জায়গায় 50,000 টাকা জরিমানা দিয়ে দিবেন। যদি মন মেজাজ খারাপ থাকে তো আইনের ধারাও আপনি কঠিন করে ফেলবেন, কারণ এটা আপনার নিজস্ব আইন বানিয়ে বানিয়ে কথা বলতেছেন। কথা বলার এক্সাম, এটা কোনো হচ্ছে আইনের পরীক্ষা না, আপনি কোনো লয়ার না। এজন্যই মন মেজাজ খারাপ থাকলে জরিমানার পরিমাণটা বেশি হবে। লিখে রাখেন, আইডিয়া গুলো নেন শুধু। ওকে, এরপর হচ্ছে দেখেন, হাউ ডিড ইউ নো অ্যাবাউট ইট, এটা আপনি কেমনে জানলেন, এটা আপনি কেমনে জানলেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ আই নিউ অ্যাবাউট দিস স্পেশাল ল। এখন এই যে এটা যেহেতু আমাদের কমন ছিল, এই যে আপনার আপনার কোশ্চেনেয়ারটা, নাও দ্য কোয়েশ্চেন ইজ, এখন প্রশ্ন হলো যে আমি এটা কেমনে জানলাম। দ্য আনসার ইজ দ্যাট আই হ্যাড টু লার্ন দিস ল ইন অর্ডার টু গেট এ ড্রাইভিং লাইসেন্স। আমাকে এটা জানতে হয়েছিল একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য, আফটার পাসিং দ্য রিটেন টেস্ট টুগেদার উইথ এ রোড টেস্ট। সো বাংলাদেশে আসলে লোক ধরলেই ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় 1 মাসের মধ্যে, তো কানাডাতে আসলে এটা সম্ভব না। আপনার এখানে প্রথমে একটা জি অন লাইসেন্স নিতে হয় পরীক্ষা দিয়ে, যেটার মেয়াদ থাকে 5 বছর। জি অন এর মেয়াদ 5 বছরের মধ্যে হচ্ছে জি2 নিতে হয়। 5 বছরের মধ্যে জি2 নিতে হবে। ওকে, সো জি অন লাইসেন্সটা নিতে হয় প্রথমে এক্সাম দিয়ে, যে হচ্ছে আপনার হলুদ বাতি হলে কি হয়, লাল বাতি হলে কি হয়, রুলস রেগুলেশনসটা জানার জন্য হচ্ছে জি অন। এরপর আপনাকে ওয়েট করতে হবে হচ্ছে ড্রাইভিং এর জন্য, যে গাড়ি চালিয়ে দেখাতে হবে, বাট এটা সাথে সাথে পারবেন না। এটা মিনিমাম 8 মাস, 8 মাস মতো সময় লাগে। বাংলাদেশের টাইমটা হচ্ছে মিনিমাম 2 থেকে 3 মাস। আপনার হচ্ছে যখন লাইসেন্সের আবেদন করলেন, ওই আবেদনের পরে 2-3 মাস পর আপনি প্র্যাকটিক্যাল টেস্টটা দিতে পারবেন। তো এখানে টাইমটা হচ্ছে 8 মাস। 1 বছরও হয়, কিন্তু কোথাও হচ্ছে আপনি যদি স্পেশাল কোথাও আপনার ট্রেনিং থাকে, সেখানে 8 মাস পরেও লাইসেন্স হচ্ছে অ্যাপ্লাই করা যায় প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। সো এগুলোর প্রসেস আস্তে আস্তে জানবেন, কিন্তু বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন, আজকে ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম। আর এটা কেন জেনেছিলেন, এই জন্য জেনেছিলেন। এখন আপনি যদি তা না বলেন যে আমি এই লটা কেমনে জানছি, এই লটা আমি পেপার থেকে শুনছি অথবা বই পড়ে শুনছি, আপনি অর্ধেক লাইনে বলে দিলেন, তাহলে তো আপনার কথা লম্বা হলো না, কথা তো 2 মিনিটে গেল না। এই জন্য এত কাহিনী বানালাম, একটা প্রশ্ন বানালাম, একটা আনসার এইভাবে বানালাম। ওকে, এখানে আপনারা হচ্ছেন অনেক কথা বলতেছেন চ্যাট বক্সের মধ্যে।
মিথ্যা বলা যাবে কিনা বা উল্টাপাল্টা বলা যাবে কিনা বলেন, কিন্তু কথার যেন সিকোয়েন্স থাকে। প্রথমে এসে আপনি বলতেছেন যে আমি একজন লয়ার, আর পরে এসে বলতেছেন যে আমি তো একটা চাকরি খুঁজে পাচ্ছি না, সো আমি একজন আনএমপ্লয়েড, বেকার। সো তাহলে তো মিললো না। আপনার কথা যেন মিল থাকে। ও মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। কারণ প্রথমে যে আপনি ইন্ট্রোডাকশনটা দিবেন, তখন তো টিচারের একটা আইডিয়া হবে যে আপনি কি করেন, ওইটা সে মাথায় রাখবে। তো কথার সিকোয়েন্স যেন ঠিক থাকে। ওকে, আপনি জব করেন, সো তা ওইভাবে বলবেন যে জবে আমি জুম মিটিং এ ইয়ে করি অথবা অনেক কিছু শিখি। ল্যাপটপে তো মানুষ এখন ই বুক আছে, হ্যাঁ তাই না? যেমন পিডিএফ বলেন, বা যে আমি যে ইউটিউবে মিনিং এর ভিডিওটা বানাই, ওগুলো যা শুনলেই হয়। সো এখন তো ল্যাপটপে আরো কত কাজই করা যায়। ওকে, ওয়েদার ইউ ফলো দিস রুল অর নট, একটু পরে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ, একদম শেষ মুহূর্তে চলে আসছি। এই আইনটা আপনি মানেন কি মানেন না? সো যদি মানেন কি মানেন না বলে, ডিরেক্ট বলবেন আই অলওয়েজ অ্যাভয়েড বাই অল দ্য রুলস, আমি সকল নিয়ম কানুন মেনে চলি। এখন এক লাইন যদি বলেন আর কোনো কথা না থাকে, তো সেক্ষেত্রে তো আপনার ব্যান্ড স্কোর বাড়বে না। এই জন্য একটু কাহিনী করেন, আই অলওয়েজ অ্যাভয়েড বাই অল দ্য লস, আমি সকল নিয়ম কানুন মেনে চলি। বাট টু বি অনেস্ট, সত্যি কথা বলতে ভেরি ফিউ টাইমস, খুব কম সময়, আই ড্রাইভ ওভার দ্য স্পিড লিমিট, আমি স্পিড লিমিটের বেশি গাড়ি চালাই। when the roads are almost empty, যখন রোড এমটি থাকে, তখন আমি স্পিড লিমিটের বেশি গাড়ি চালাই। আম অ্যাফ্রেড আই মাইট বি ফাইন্ড ফর দিস, আমি দুঃখিত যে আমাকে এর জন্য জরিমানা করা হতে পারে। ইটস রিয়েলি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট স্ট্রিক্ট লস, কোন একটা কঠিন আইন মান্য করা ডিফিকাল্ট, কঠিন ফর ইউনিয়ন, যে কার জন্য when fines and punishments are imposed on himself or herself, যখন একটা পানিশমেন্ট অথবা জরিমানা তার নিজের উপর আরোপিত হয়, তখন এটা আসলে অনেক কঠিন হয়। ধরেন অনেক লেকচার দেওয়া যায়, অনেক কথা বলা যায়, কিন্তু নিজে নিজে মানতে যে কঠিন। আপনি নিজেকেই কোশ্চেন করেন তো ভাই, যে ধরেন আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড, সে বিসিএস দিয়ে এসপি হয়েছে, বা আস্তে আস্তে অ্যাডিশনাল এসপি হয়েছে বা এসপি হয়েছে, অথবা কোনো একটা জায়গায় পাসপোর্ট বলেন বা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কোনো জায়গায় সুপারিশের সুযোগ আছে, আপনি সেখানে আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আপনি কি সুপারিশটা অ্যাকসেপ্ট করবেন, নাকি লিগাল ওয়েতে পাসপোর্টের জন্য দাঁড়াবেন, কাউকে না ধরে, কাউকে না বলে। অথবা দেন আপনার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, সে সদ্য পাসপোর্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পাসপোর্ট দেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটা বিভাগ রয়েছে, হোয়াট এভার। সো আপনাকে পাসপোর্টটা দিবে, তখন আপনি কি আপনার ফ্রেন্ডকে ধরবেন না নিজে নিজে আবেদন করবেন? নিশ্চয়ই আপনার ফ্রেন্ডকেই বলবেন যে দোস্ত আমি পাসপোর্ট করতেছি, তো একটু দেখ। সো তাহলে আপনি যদি নিজেই অন্যকে বলেন, তো যার সুযোগ আছে সে কেন এটা করবে না? So, আমাদের তো ওভারঅল জাতিগতভাবেই আমরা করাপ্টেড, আল্লাহ মাফ করুক। কয়জন মানুষ এই মন মানসিকতা রাখেন যে আমার 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 বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার চাচা যদি এমপিও হয়, মন্ত্রীও হয়, আমি কোনো ধরনের নেগেটিভ সুবিধা নেব না? আপনি কি এই মেন্টালিটি রাখেন? আমি কি এই মেন্টালিটি রাখি? যদি না রাখি, তাহলে জাতিগতভাবেই আমরা করাপ্টেড। তো আপনি মেন্টালিটি রাখেন এটা, আর যার সুযোগ আছে সে কেন নিবে না? এজন্য ইটস রিয়েলি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট স্ট্রিক্ট লস। সো কঠিন আইন এটা মান্য করা, এটা পার্সোনালি এটা অনেক ডিফিকাল্ট। ইমাজিনারি সামথিং লাস্ট অন, যে যদি সময় থাকে, when as far as I could vividly remember some days ago my neighbor Mr. Abdullah was fined 50,000 টাকা because of expiring his driving license only for 2 days। 2 দিন ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হওয়ার কারণে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছিল। সিন্স ইট ওয়াজ দ্য টাইম অফ কোভিড-19, যেহেতু এটা কোভিড-19 এর একটা সময় ছিল, হি কুড নট রিনিউ হিজ লাইসেন্স, তিনি তার লাইসেন্সটা রিনিউ করতে পারেন নাই। দ্য অ্যামাউন্ট ওয়াজ হেফটি and the government should balance between penalty and occurrence, albeit it is a debatable issue। ওকে, তাহলে আপনার যদি এটা একটা বিতর্কের বিষয়, তারপরেও গভর্নমেন্টের পেনাল্টিটা এটা একটু বুঝে শুনে রয়ে সয়ে করা উচিত। আপনার বাইরের দেশে, বিশেষ করে কানাডাতে আমি যেটা দেখি বা শুনি,
যে আপনি কি করবেন, আপনি না, পুলিশ পুলিশ আপনাকে স্যার বলবে, হ্যালো স্যার, হাউ আর ইউ, এগুলো অনেক ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার করে জরিমানা দিবে আর কি। কেমনটা লাগে চিন্তা করেন। ওকে, সো এখন আপনারা একটা কাজ করেন, আপনারা কে কবে আইএলটিএস পরীক্ষা দিবেন, কে কবে আইএলটিএস পরীক্ষা দিবেন, এটা একটু আমাদের হোয়াটসঅ্যাপে জানান। আর আপনারা রেজাল্ট পাওয়ার পর আমাদের জানাবেন, হ্যাঁ, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আমরা একটা স্ট্যাটিস্টিক্স করব যে আপনাদের আসলে যাদের খারাপ হয় কি কি কারণে হয়, ভালো হয় কি কি কারণে ভালো হয়। তো সবাই একটু এই মুঠোফোনে বার্তা পাঠান যে আপনারা কবে কে কখন আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, যার যার হচ্ছে এখানে আমাদের ভর্তির সময় তো এখানেই কথা বলেছিলেন। তো সবাই একটু এই কাজটা করেন। আমার মনে হয় না যে 30 সেকেন্ডের বেশি লাগবে, আর লাগলে লাগুক। সো আপনি একটু এই আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে লেখেন যে কে কখন আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, বা কেউ রেজিস্ট্রেশন করেছেন কিনা। রেজিস্ট্রেশন করলেও লেখেন, নাল হলেও লেখেন, আর আনুমানিক একটা ডেট বলেন, আনুমানিক একটা ডেট লেখেন যে কে কবে আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, এবং আমাদেরকে অবশ্যই রেজাল্টটা জানাবেন। ওকে, এই চ্যাট বক্সে না, চ্যাট বক্সে আমি একটু পর আর দেখবই না, এখান থেকে আমরা বের হয়ে যাব। সো এই অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হচ্ছে আপনি মুঠোফোনে বার্তা পাঠান হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে দেন, এখানে দিয়েন না। ওকে, আমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আমি শীটটা দিয়ে দিচ্ছি। আজকে দিয়ে আমাদের 3টা ক্লাস হলো, রাইটিং টাস্ক, সরি, স্পিকিং পার্ট 2 এর 3টা ক্লাস হলো। সো আমি শীটটা দিয়ে দিচ্ছি, ক্লাস রেকর্ড দিয়ে দিচ্ছি, বাট দিস প্রসেস সিস্টেম টেক্স সাম টাইম, সো প্লিজ কিপ পেশেন্স অ্যান্ড ওয়েট। মুঠোফোনে বার্তা পাঠিয়েছেন? অবজেক্ট কিউ কার্ড বোঝার, অবজেক্ট মানে জিনিস, বিষয়, বস্তু, কোনো একটা নির্দিষ্ট টপিক, বা যেমন একটা মোবাইল ফোন কি একটা অবজেক্ট না, বিষয় না? ল্যাপটপ একটা অবজেক্ট, জুয়েলারি একটা অবজেক্ট, ওভেন একটা অবজেক্ট। আপনার কেউ কাউকে কাউকে কিছু গিফট করতে চান, ওখানে অবজেক্ট অথবা থিং শব্দটা লেখাই থাকবে। শাহরিয়ার ভাই, ওখানে অবজেক্ট অথবা থিং শব্দটা লেখাই থাকবে। রাইটিং এ কিভাবে ইমপ্রুভ করা যাবে ভাই, প্রত্যেকটা মডিউলে সহজ বিষয়গুলো আগে দেখেন। প্রত্যেকটা স্পিকিং বলেন, রাইটিং বলেন, এগুলো মানে যে বিষয়, ইজি বিষয়গুলো আছে বা যেগুলো দিয়ে মোটামুটি কাভার করা যায়, এগুলো আগে হচ্ছে রেডি করেন, পরে আস্তে আস্তে কঠিন বিষয়গুলো দেখেন। আমাকে কেন মেসেজ দিচ্ছেন? আপনি অফিসিয়াল নাম্বারে মেসেজ দেন। আপনার এই যে এক একজনের হচ্ছে ম্যাটেরিয়ালস লাগবে, ক্লাস রেকর্ড লাগবে, এটা সেটা, এগুলা আমাকে মেসেজ দিয়েন না। এগুলা আমাকে মেসেজ দিলে অনেক সময় দেরি হতে পারে, বাট অফিসে দিলে তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ। আমাকে, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আমার ইউনিভার্সিটি ক্লাস থাকে, বা আপনাদের জন্য অনেক ভিডিও বানাই, ইউটিউবের ভিডিও বানাই, অথবা আপনারা একজন ফোন দেন বা কথা বলি। আমাদের ফুল কোর্সের স্টুডেন্টদের প্রতি আমাদের স্পেশাল আরো কিছু দায়িত্ব থাকে, তাদের আপনার খাতা দেখার ফিডব্যাক দিতে হয়। সো আপনারা এই ছোটখাটো বিষয় যেটা ধরেন অফিস থেকেই হবে, সো ওইটা অফিসের নাম্বারে নক দিবেন। আর যেটা অফিস থেকে হচ্ছে না, যেটা আমাকে দরকার, তাহলে জিনিসটা ইনশাল্লাহ কুইক হবে। এমন না যে আমি দিতে পারবো না, আমার দিতে কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, আমি দিয়েও দিই। অনেক সময় মেসেজ দেখলে একটু হচ্ছে ই করে দিয়েও দিই, খুঁজে টুজে বা যেখানে যাই থাকে ম্যানেজ করে দিয়ে দিই, বাট মাঝে মাঝে আপনারা এটা না দিলে যাদের ইমার্জেন্সি দরকার তারা একটু বেশি হেল্প হয় তাদের জন্য। জি জি, অফিসের নাম্বারে দেন। এটা তো বলতেইছি যে এটা হচ্ছে অফিস নাম্বার, এখানে দেন। স্পিকিং পার্ট 3 এর কথা হবে। শফিকুল ভাই, আপনি আলহামদুলিল্লাহ বেশ হচ্ছে অ্যাডভান্স। আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো স্কোর দান করুক। প্লিজ গ্রুপে দিয়ে লাভ নাই, আপনাকে বলি একটা, আপনি করেন একটা, কেন রে ভাই? গ্রুপে দিয়ে ওখানে আরো মানুষ শত শত মেসেজ দিবে, আপনার মেসেজটা থাকবে?
আপনি এখানে পার্সোনালি নক দেন। ডিবেটেবল মানে কি? মানে কি হচ্ছে ডিবেট মানে ভাই বিতর্ক। ডিবেটেবল মানে বিতর্কিত। ওকে, ডিবেট মানে বিতর্ক, ডিবেটেবল মানে বিতর্কিত। দেন 25 নভেম্বর পরীক্ষা দিতে চান? 25 নভেম্বর, আজকে 19 তারিখ, আপনি 25 নভেম্বর কেমনে পরীক্ষা দিবেন? রেজিস্ট্রেশনই তো করা কঠিন। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ক্লাস কোশ্চেন না থাকলে লিভ নেন, কোশ্চেন না থাকলে লিভ নেন। ওকে, ওকে মনির ভাইয়া, থ্যাংক ইউ। যাদের কোশ্চেন নাই তারা হচ্ছে লিভ নিতে পারেন। আমাদের ফুল কোর্স শুরু হবে ইনশাল্লাহ 26 তারিখ থেকে। 6,000 টাকা কোর্স ফি। এই অফিস নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম আবু বকর সিদ্দিক ভাইয়া, ঠিক ভাই সিন করেননি এখনো, উনি কি বলবো ভাই, এখন আমি ক্লাসই করবো না আপনাদের ওইটা সিন করবো? একটু ওয়েট করেন। আর ওয়েট করারই বা কি দরকার, পরীক্ষা দিবেন, ইটস ওকে, আমরা জানলাম পরে ইয়ে হবে। So, এটা কি এখন সিন করার দরকার আছে? জি জি, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি ভাই। যাদের কোশ্চেন নেই তারা লিভ নেন, আমি পিডিএফটা এক্ষুনি দিয়ে দিচ্ছি। যাদের কোশ্চেন নাই তারা লিভ নিতে পারেন, আর যাদের কোশ্চেন আছে তারা চ্যাট বক্সে লিখে দেন। ওকে, চ্যাট বক্সে হচ্ছে আহ, এই যে ক্লাস লেকচার শিটটা হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে দিয়েছি, দেখেন। ওকে, স্পিকিং পার্টনার দিয়ে দিতে বলছি, ইনশাল্লাহ দিয়ে দিবেনি। 24 সেপ্টেম্বর ধরতে হলে 2026 আইএসসি না, এত আগে না দিলেও হবে। ও সরি, 2024 সেপ্টেম্বর, তাই না? তাহলে 4 মাস, মার্চ এপ্রিল মে জুন। জি অবশ্যই ফেব্রুয়ারিতে লাস্টের দিকে দিবেন ম্যাক্সিমাম, ফেব্রুয়ারির লাস্টে। নাও এখন মেল মেসেঞ্জার করেছে উমামা কিবরিয়া, কেন রে ভাই? দেখি তো কে মেসেজ করছে উমামা কিবরিয়াকে। আর আপনারা হচ্ছে ইগনোর করতে পারেন, ওনাকে কিছু বলারই দরকার নাই, ব্লক করতে পারেন, কত ধরনের সিস্টেম আছে। দেখি তো কে কে ওনাকে মেসেজ করছে। আমাদের পার্সোনালি বলেন তো আপনাকে কে, একটা স্ক্রিনশট দেন তো, একটা স্ক্রিনশট দেন। যে যে আপনাকে মেসেজ দিছে আপনি একটা স্ক্রিনশট দেন তো।
উমা মাকিবরিয়া ম্যাডাম, আপনি একটা স্ক্রিনশট দেন। কেন আপনি এই কাজটা কেন করলেন? আর আহ, আপুরা যারা আছেন তারা এটাকে ইগনোর করবেন, অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে যে ছবিটা আছে, ছবিটা আপনাদের যদি মানে সম্ভব হয়, তাহলে ছবিটা আপনার চেঞ্জ করে দিবেন। ছবিটা হচ্ছে আপনার কোনো নর্মাল ছবি দিবেন, অথবা আপনার হচ্ছে অ্যাজ ইউজুয়াল কোনো ইয়ের ছবি দিবেন। এটাও আপনি করতে পারেন। তো সবকিছুর কন্ট্রোল সবার হাতে থাকে না, আমরা হয়তো জাস্ট বলতে পারি, বাট এটা খুবই একটা ছোট লোকই কাজ। আপনি কারো পারমিশন ছাড়া কাউকে এরকম ভাবে ইনবক্স করেন। রিডিং ইমপ্রুভ হচ্ছে না, রিডিং এর সহজ টপিক গুলো, প্যাসেজ অন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, এগুলো আগে করতে হবে, অল্প অল্প করে পড়তে হবে। রিডিং এর ইমপ্রুভমেন্টটা স্লো হয়, এটা আমি সবসময় বলি। স্পিকিং পার্টনার এমনি দিয়ে দিবে, আপনার তো বলার দরকার নাই স্পিকিং পার্টনার লাগবে। বুঝতেছি না আপনারা এরকম কেন করতেছেন। ও, জানতে চাইছে না, সরি, আই সরি। জি আশিক ভাই বলেন। ভাই, আমি একটা প্রবলেমে আছি, সেটা হচ্ছিল আহ, আমি এখনো পাসপোর্ট করি নাই তো। আমার সার্টিফিকেট প্রবলেম আছে তো। সেজন্য আমি চাচ্ছিলাম যে আমি পাসপোর্টটা কিভাবে করব। আর আমি আমার পাসপোর্ট, আমার এনআইডির সাথে আর সার্টিফিকেটের সাথে অনেক কিছুই মিল নাই। তো সেক্ষেত্রে আমি কি শুধু এনআইডি দিয়ে কি পাসপোর্ট করতে পারবো? এটা যারা পাসপোর্ট করে তাদেরকে জিজ্ঞেস করেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে পাসপোর্টে আমি যদি অনলাইন আবেদন করি, করার পরে আমি যদি স্টুডেন্ট হিসেবে আবেদন করি, সেক্ষেত্রে কি স্টুডেন্টের ডকুমেন্ট গুলো চায় কিনা তারা? না, পাসপোর্টে শুধু আপনি স্টুডেন্ট না জব করেন এই ধরনের কিছু লেখা থাকে না। পাসপোর্ট না প্রফেশন, না প্রফেশনটা কি এই জিনিসটা? প্রফেশন আপনার ফিল আপ করতে হয়, পাসপোর্টের সাথে কিছুই লেখা থাকে না। ওকে ওকে, শুধু আমি এনআইডি কপিটা জমা দিব, এনআইডি আর এটা আমার একটু ইন্টারনেটে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, যারা আপনার বাড়ির পাশে পাসপোর্ট করে ওদের সাথে একটু কথা বলেন। আপনি কোনোদিন ইউটিউবে সার্চ দিছেন পাসপোর্ট করতে কি লাগে, বা ইন্টারনেটে জি সার্চ জি, দিয়ে আমি দেখছেন? আমি আমি জিজ্ঞাসা করছিলাম। সে বলছিল মানে আমার স্টুডেন্ট হলে পাস সার্টিফিকেট গুলো জমা দিতে হবে। হ্যাঁ, একটু আপনি ভাই কাইন্ডলি একটু দেখেন যে পাসপোর্ট ইমিগ্রেশনের একটা ওয়েবসাইট আছে। আমি আমার নিজের পাসপোর্ট, আমি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি, নিজের পাসপোর্ট নিজে ফিল আপ করে ইউনিভার্সিটির স্যারের কাছ থেকে সত্যায়িত করে আমি নিজে যে জমা দিয়ে আসছি, একটা টাকাও দেয়নি। ওকে ওকে। তো ইটস আপ জি। টু ইউ, বাট একটু ঘাটেন, একটু সময় দেন, একটু পাসপোর্টের ওয়েবসাইটে খোঁজ নেন, এবং ইন্টারনেটে একটু সার্চ দেন। ইউটিউবে তো শত শত ভিডিও আছে না ভাই, একটু সার্চ দিয়ে দেখেন। আর হচ্ছে রিসেন্টলি অনেক কিছু চেঞ্জ হতে পারে, সেটা ধরেন আমি জানি না, তো এই জন্য আমি আপনাকে রিয়েল ইনফরমেশন গুলো স্ট্রিক্টলি বলতেছি না। আর একটা বিষয় ভাইয়া, আমি এখানে যদি ফ্রিল্যান্সার অথবা স্টুডেন্ট হিসেবে যদি পাসপোর্ট করি, সমস্যা হবে কোনো? না, আমি যদি পরবর্তীতে স্টুডেন্ট হিসেবে, আমি ফ্রিল্যান্সার হিসেবে করলাম, পরবর্তীতে স্টুডেন্ট হিসেবে যদি আমি বাইরে যেতে চাই, তাও কোনো প্রবলেম নাই? না,
জি ধন্যবাদ। ওই যে মাসুদ পারভেজ ভাই বলছেন এখন মানে সত্যায়িত লাগে না। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আরো ইজি হয়ে গেল। ওকে, তাহলে নেক্সট ক্লাসে কথা হবে। আর পড়েন ভালো করে, হ্যাঁ? আপনারা এত কোশ্চেন, যত কোশ্চেন করেন একটু প্রথমে ইউটিউবে সার্চ দেন, ইন্টারনেটে সার্চ দেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। এখন আমাকে যদি বলেন যে ড্রাইভিং লাইসেন্স কেমনে করব, তাহলে তো মুশকিল, কারণ এক একজনের সিচুয়েশন এক এক রকম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আজকের মধ্যে এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপের অফিস নাম্বারে জানাবেন। তো আশা করি ওখান থেকে যদি সম্ভব হয়, আমাদের জানা থাকে, তো আমরা রিপ্লাই দেব। বাট আইএলটিএস রিলেটেড কোশ্চেন আমরা আশা করি, এবং বেসিক কোশ্চেন আশা করি। বাট বলতে পারেন, আমাদের যে কোনো কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। কোশ্চেন করা আপনার ছাত্রগত অধিকার। আসসালামু আলাইকুম।